চলো শুরু করি। আচ্ছা, আগের দিন লাস্ট বোধহয় আমরা গ্রুপ টু যে র্যাডিক্যাল গুলো ছিল, গ্রুপ টু, তাদের মধ্যে আমরা NO3 মাইনাস এর কনফার্মেটরি টেস্ট করেছিলাম। বলেছিলাম এর কনফার্মেটরি টেস্টটার নাম ব্রাউন রিং টেস্ট। খাতা না দেখে কেউ আমাকে ব্রাউন রিং যে কমপ্লেক্সটা ফর্ম করে তার স্ট্রাকচারটা বলতে পারবে? ব্রাউন রিং যে কমপ্লেক্সটা তৈরি হয় তার স্ট্রাকচারটা কি? খাতা দেখবে না কেউ, খাতা না দেখে বলতে পারবে স্ট্রাকচারটা কি? কেউ? ব্রাউন রিং যে কমপ্লেক্সটা হয় তার স্ট্রাকচারটা বলো। NO3 মাইনাসের যেটা কনফার্মেটরি টেস্ট ছিল। মাইক্রোফোন অন করে বলতে পারো চাইলে, কারণ এত বড় জিনিস লেখা যাবে না। বাসুদেব লিখেছে। হ্যাঁ বাসুদেব ঠিক। প্রতীক্ষা লিখেছে। ওকে। আজকে বাকি যে র্যাডিক্যাল গুলো আছে তাদের জন্য কনফার্মেটরি টেস্ট করি। নেক্সট তোমরা হেডিং করো অক্সালেট। দেখো অক্সালেটের কনফার্মেটরি টেস্ট কি হবে? C2O4 2 মাইনাস। প্রথমে তোমরা কি করবে, আমরা সল্টটাকে নেব, এর কনফার্মেটরি টেস্ট হেডিং করো অক্সালেট। প্রথমে তোমরা সল্ট নিলে, সল্টটাকে তোমরা প্রথম ট্রিট করবে, এটাকে আমরা এক্সট্রাক্ট করব বা ট্রিট করব অ্যাসিটিক অ্যাসিড দিয়ে। তারপরে ওর মধ্যে অ্যাড করা হবে ক্যালসিয়াম ক্লোরাইড। ওকে, আরেকবার বলি কি বলছি। সল্ট নিলাম, সল্টকে অ্যাসিটিক অ্যাসিডে ট্রিট করলাম। এখানে একটা প্রশ্ন আসতে পারে যে সল্টকে, অক্সালেটের সল্টকে আমরা অ্যাসিটিক অ্যাসিডে কেন ট্রিট করি? অ্যাকচুয়ালি হয় কি, যে কোনো রকম অক্সালেট ওরা অ্যাসিটিক অ্যাসিডে ডিজলভ করে যায়। বিষয়টা নোট করে রাখো এখানে, যে অক্সালেট সল্টরা অ্যাসিটিক অ্যাসিডে ডিজলভ করে। তাহলে যখন তুমি অ্যাসিটিক অ্যাসিডের মধ্যে দিলে ও ডিজলভ করে গেল, সলিউশন হলো একটা। তার মানে সল্টের একটা সলিউশন তৈরি করলাম ইন অ্যাসিটিক অ্যাসিড। তারপরে তাকে ক্যালসিয়াম ক্লোরাইড সলিউশনের মধ্যে দিয়ে বা ওর মধ্যে ক্যালসিয়াম ক্লোরাইড সলিউশন অ্যাড করলাম। যখনই ক্যালসিয়াম ক্লোরাইড সলিউশন অ্যাড করবে তুমি দেখবে একটা হোয়াইট পিপিটি পাবে। একটা হোয়াইট পিপিটি পাবে, কথাটা এইভাবে লেখো, হোয়াইট পিপিটি। হোয়াইট পিপিটিটা কার? আমি রিয়াকশনটা এবার লিখে দিচ্ছি। ধরা যাক আমার কাছে সোডিয়াম অক্সালেট আছে। যদিও সোডিয়াম অক্সালেট সোডিয়াম সল্ট, তো সোডিয়াম সল্ট কিন্তু ওয়াটার সলিউবল। সোডিয়াম অক্সালেট না হয়ে অন্য অক্সালেট হলে এই কথাগুলো সব নোট করবে। যেমন সোডিয়াম অক্সালেটকে ওয়াটার সলিউবল বললাম। আসলে যে কোনো রকমের সোডিয়াম সল্ট ওয়াটার সলিউবল হয়। তো এই যদি না হয় অন্য কিছু হতো, তারা ওয়াটার সলিউবল না হলে আমরা অ্যাসিটিক অ্যাসিড অ্যাড করতাম। এখানে দরকার নেই। আমরা সোডিয়াম অক্সালেট নিলাম, জলের সলিউশন বানাবো, বানিয়ে তার মধ্যে ক্যালসিয়াম ক্লোরাইড অ্যাড করব। দেখবো যে সাদা পিপিটি পাবো সেটা ক্যালসিয়াম অক্সালেটের পিপিটি পাবো, আর প্লাস তো NaCl ফর্ম করবে। এই যে পিপিটি, এই পিপিটিটা হোয়াইট পিপিটি, এর নাম নিচে লিখে রাখো ক্যালসিয়াম অক্সালেট। এবার কি করব, এটাকে আমরা, এই পিপিটিকে আমরা ডিজলভ করব। কোথায় ডিজলভ করি? নিচে লেখো, একে ডিজলভ করি ডাইলিউট H2SO4 এর মধ্যে ডিজলভ করি। ওকে, এবার ডাইলিউট H2SO4 এর মধ্যে ডিজলভ করে ওর মধ্যে ফিউ ড্রপস তুমি KMnO4 সলিউশন অ্যাড করবে। পরপর লিখে রাখো তো এগুলো প্লাস প্লাস দিয়ে। তাহলে ক্যালসিয়াম অক্সালেট পেলে তাকে প্লাস দাও বা অ্যারো দাও, অ্যারো দিয়ে ওর মধ্যে ডাইলিউট H2SO4 লেখো, প্লাস লেখো ফিউ ড্রপস KMnO4। এইটুকু দিলে কি হবে দেখাই পরের পেজে। যখন তুমি ক্যালসিয়াম অক্সালেট পেলে CaC2O4, একে যদি তুমি H2SO4 এর সাথে ট্রিট করো, ও H2SO4 এর সাথে রিয়াকশন করে অক্সালিক অ্যাসিড তৈরি করবে, H2C2O4 প্লাস ক্যালসিয়াম সালফেট তৈরি করবে। তার মানে ক্যালসিয়াম অক্সালেটটা অক্সালিক অ্যাসিডে কনভার্ট হলো। এবার আমরা ড্রপ ড্রপ কি ফেলেছিলাম মনে পড়ে? ড্রপ ড্রপ ফেলেছিলাম KMnO4। তাহলে অক্সালিক অ্যাসিডের সাথে KMnO4 ইন প্রেসেন্স অফ H2SO4 রিয়াকশন জানো তোমরা কি হয়? হ্যাঁ, কি কি বলছো বলো। কেউ কিছু একটা বলতে চাইছিলে? আচ্ছা না, তাহলে মাইক্রোফোনটা অফ করে রাখো। আমি আরেকবার বলি কি হলো ঘটনাটা। আমাদের অক্সালিক অ্যাসিড প্রিপেয়ার করলো। অক্সালিক অ্যাসিড প্রিপেয়ার করার পরে তার মধ্যে আমরা ওই KMnO4 ড্রপ ড্রপ অ্যাড করেছিলাম। এবার তোমরা জানো যে অক্সালিক অ্যাসিড KMnO4 কি রিয়াকশন হয়? KMnO4 এর কালারটা চেঞ্জ হয়ে যায়। যখনই তুমি দেখবে যে KMnO4 ড্রপ করার সঙ্গে সঙ্গে ওর কালারটা পিঙ্ক থেকে কালারলেস হলো, এই রিয়াকশনটা তোমাদের জানা আছে, তখনই বুঝবো যে এটা অক্সালিক অ্যাসিড ছিল। তার মানে এই স্যাম্পলটা ক্যালসিয়াম অক্সালেট, তার মানে র্যাডিক্যালটা অক্সালেট র্যাডিক্যাল ছিল। তো একটু ডিফিকাল্ট অক্সালেটকে আইডেন্টিফাই করা। আমি আরেকবার পুরো প্রসেসটা রিপিট করি।
তারপরে রিয়াকশন গুলো তো দেখিয়ে দিলাম। তাহলে পুরো প্রসেসটা কি, প্রথমে যেটা সল্ট ছিল সেই সল্টের মধ্যে তোমরা ক্যালসিয়াম ক্লোরাইড অ্যাড করলে, তুমি দেখলে একটা হোয়াইট পিপিটি পেলাম। এই হোয়াইট পিপিটি গুলো কি পরে জিজ্ঞেস করবো আবার। এই হোয়াইট পিপিটিটাকে আমরা ডিজলভ করব H2SO4 এর মধ্যে, তার মধ্যে আমরা ড্রপ ড্রপ অ্যাড করব KMnO4। যদি দেখা যায় KMnO4 তার কালারকে চেঞ্জ করে নিয়েছে পিঙ্ক টু কালারলেস, তাহলে বুঝবো যে এই সল্টের মধ্যে অক্সালেট এই র্যাডিক্যালটা প্রেজেন্ট। এবার রিয়াকশন গুলো কিভাবে মুখস্থ করব, যদি পুরো রিয়াকশন মনে রাখতে না পারো তাহলে এই হোয়াইট পিপিটিটা কার সেটা মুখস্থ করব, ক্যালসিয়াম অক্সালেটের। এর মধ্যে H2SO4 দিলে কি হচ্ছিল, ক্যালসিয়াম অক্সালেট অক্সালিক অ্যাসিডে কনভার্ট হলো। তার মধ্যে যদি KMnO4 ড্রপ ড্রপ দিই তবে KMnO4 আর অক্সালিক অ্যাসিডের রিয়াকশনটা হয়। তোমাদের জানা থাকে KMnO4 কেন রং চেঞ্জ করে, কারণ অক্সালিক অ্যাসিড ওকে KMnO4 থেকে ম্যাঙ্গানাস সালফেটে কনভার্ট করে বা Mn2+ এ কনভার্ট করে। এই হচ্ছে মোটামুটি ওভারঅল রিয়াকশনটা। তো এটা আশা করি বোঝা গেল অক্সালেটের কনফার্মেটরি টেস্ট এটা। এটা যদি লেখা হয়ে থাকে ডান বলো, আমি তাহলে নেক্সট রিয়াকশনে যাবো। দেখো তো সবার এটা হয়েছে কিনা, ডান। আচ্ছা, নেক্সট আমরা চলে যাই। ওকে, নেক্সট চলে যাই আমরা হ্যালাইডের টেস্ট গুলোতে। হ্যালাইডের টেস্টটা একবারই করা হয়, কিভাবে দেখে নাও। হ্যালাইড বলতে আমরা এর মধ্যে টেস্ট করব ক্লোরাইড, ব্রোমাইড আর আয়োডাইড। এদের যেটা, যেমন ক্লোরাইডের ক্ষেত্রে যে কনফার্মেটরি টেস্ট আছে এটা ভীষণই ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় থাকবে। ক্লোরাইডেরটা বলছে আলাদা করে। ক্লোরাইডেরটার নাম ক্রোমিল ক্লোরাইড টেস্ট, CHROMYL, ক্রোমিল ক্লোরাইড টেস্ট। খুব খুব ইম্পর্টেন্ট, কিন্তু স্ট্যাটিস্টিক্যাল ইনফিনিটি দিলাম। ক্রোমিল ক্লোরাইডে কি করা হয় দেখে নাও। আমরা প্রথমে স্যাম্পল নিলাম, তো আমি স্যাম্পলটাকে লিখেই দিচ্ছি, সাপোজ সোডিয়াম ক্লোরাইডের স্যাম্পল। এর মধ্যে আমরা দুটো জিনিস মেশাই, পটাশিয়াম ডাইক্রোমেট মেশাই, K2Cr2O7 ইন প্রেজেন্স অফ H2SO4। এই দুটো মেশানো হয়। এই দুটো মেশালে একটা গ্যাস তৈরি হয়। যদি পুরো রিয়াকশনটা মনে রাখতে না পারো দরকার নেই, শুধু এইটুকু মাথায় রাখো, এই স্যাম্পল তার সাথে আমরা পটাশিয়াম ডাইক্রোমেট ইন প্রেজেন্স অফ H2SO4 মেশালাম। মিশিয়ে দিলে একটা গ্যাস প্রডিউস হয়, সেই গ্যাসটা হচ্ছে ক্রোমিল ক্লোরাইডের গ্যাস, CrO2Cl2। শুধু এটা মুখস্থ রাখবে, পুরো রিয়াকশন মনে রাখা যায় না সব সময়। শুধু মনে রাখবে যে একটা ভায়োলেট যে গ্যাস বেরোয় সেই গ্যাসটা হচ্ছে এই গ্যাসটা, এরই নাম ক্রোমিল ক্লোরাইড, কম্পাউন্ডটার নাম। এটার ভায়োলেট ভেপার্স হয়। ভায়োলেট ভেপার্স, ভায়োলেট ঠিক বলে না, ভায়োলেট বলো না, এটাকে রেড ভেপার্সই বলো। হ্যাঁ, ভায়োলেট তো আইরিনের সাথে ক্ল্যাশ করে যাবে, আইরিন এটা ভায়োলেট হয়। ক্রোমিল ক্লোরাইডের রেড ভেপার্স। এবার এই রেড ভেপার্সটা যে ক্রোমিল ক্লোরাইডের সেটা কনফার্ম করি কি করে, এই সলিউশনটাকে মানে এই গ্যাসটাকে আমরা NaOH এর সলিউশনের মধ্যে পাস করি। ওকে, ফার্স্ট কাজ একবার বলি, ক্রোমিল ক্লোরাইডের গ্যাসকে NaOH সলিউশনের মধ্যে দিয়ে পাস করব। পাস করলে দেখা যাবে সলিউশনটা ইয়েলো কালার নিয়ে নেয়। কেন ইয়েলো কালার নেয়, ও ওর সাথে কম্বাইন করে এই রকমের একটা কম্পাউন্ড ফর্ম করে, Na2CrO4, এর নাম সোডিয়াম ক্রোমেট। ইয়েলো সলিউশন প্রিপেয়ার করে। এই ইয়েলো সলিউশনটার মধ্যে তুমি যদি লেড অ্যাসিটেট সলিউশন অ্যাড করো, কি কি বললে বলো আরেকবার, এই কি যেন কি একটা বলতে চাইছো বলো। না, তোমাদের না ব্যাকগ্রাউন্ড নয়েজ হচ্ছে প্রচন্ড। আরেকবার শোনো। তাহলে সোডিয়াম ক্রোমেট, সোডিয়াম ক্রোমেটের মধ্যে আমরা লেড অ্যাসিড যোগ করলাম। লেড অ্যাসিড যোগ করলে দেখবে লেড ক্রোমেটের একটা ইয়েলো পিপিটি পড়ে। এই ইয়েলো পিপিটি যদি পড়ে তবে আমরা কনফার্ম করব এই গ্যাসটা ক্রোমিল ক্লোরাইড ছিল। তাহলে ক্রোমিল ক্লোরাইড টেস্টের আমি সামারিটা আরেকবার করবি, আমি নেক্সট পেজেই করি। তাহলে তোমরা কি করছো, তোমরা স্যাম্পল নিচ্ছ, সেই স্যাম্পলের মধ্যে মেশাচ্ছ পটাশিয়াম ডাইক্রোমেট ইন প্রেজেন্স অফ H2SO4। তুমি দেখলে একটা রেড ভেপার্স পেলে। এই রেড ভেপার্সটা কার, CrO2Cl2 রেড ভেপার্স। এই ভেপার্সটা যে CrCl2, এই CrO2Cl2 সেটা কনফার্ম করার জন্য এই ভেপারটাকে আমরা NaOH এর মধ্য দিয়ে পাস করালাম। দেখলাম সলিউশনটা ইয়েলো হলো। এই ইয়েলো সলিউশনের মধ্যে আমরা নেক্সট দিলাম লেড অ্যাসিটেট। লেড অ্যাসিটেট দিলে আমরা দেখব সলিউশনটা
ইয়েলো পিপিটি তে কনভার্ট হয়ে গেল। এই পিপিটি পাওয়া পর্যন্ত ওয়েট করতে হবে। যদি পাও তাহলে কনফার্ম এটা ক্রোমিল ক্লোরাইড টেস্ট, তার মানে স্যাম্পলে আমার ক্লোরাইড ছিল। মুখস্থ কোন জায়গাটা করব? 1 নম্বর মুখস্থের জায়গা। রেড ভেপারসটার ফর্মুলাটা কি? CrO2 Cl2। আমি কিন্তু আজকে ক্লাস শেষ হলে আবার জিজ্ঞেস করবো তোমাদেরকে। দেন আমার এই যে ইয়েলো সলিউশনটা হলো, সেই ইয়েলো সলিউশনটা NaOH যোগ করার পরে হলো এই ইয়েলো সলিউশনটা কোন কম্পাউন্ড, তখন তোমায় বলতে হবে এই ইয়েলো কম্পাউন্ডটা সোডিয়াম ক্রোমেটের। দেন লেড অ্যাসিড যোগ করেছো, আবার ইয়েলো পিপিটি দিয়েছে, এটা কার জন্য? সোডিয়ামকে লেড দিয়ে রিপ্লেস করিয়ে দাও, তাহলে এটা তৈরি হবে লেড ক্রোমেট। লেড ক্রোমেটের ফর্মুলাটা কি? PbCrO4। এই হচ্ছে লেড ক্রোমেট। এই গেল টোটাল ক্রোমিল ক্লোরাইড টেস্ট। রেড গ্যাস থেকে কনফার্ম করতে পারি না কেন? কনফার্ম করতে পারি। এবার অনেক সময় কি হয়, এই গ্যাসটা হয়তো বা এত ডেন্স না, তুমি দেখতে পারলে একটা ভেপার বেরোলো কিন্তু পরিষ্কার বোঝা যাবে না যে ওটা রেড ভেপারস কিনা। তো ওই জন্য কনফার্ম করার জন্য এই বাকি কনফার্মেটরি টেস্টটাও করা হয়। কথা কেটে কেটে যাচ্ছে বারবার, তাহলে নেট হচ্ছে আনস্টেবল হয়তো বা। ওকে, তো আমাকে বলো ক্রোমিল ক্লোরাইড যদি পরীক্ষায় আসে এবার পারা যাবে কিনা সেটা বলো। ক্রোমিল ক্লোরাইড তোমাদের ক্লিয়ার হলো? ক্রোমিল ক্লোরাইড টেস্ট। ওকে, আমি একটু বাদে কিন্তু তোমাদের জিজ্ঞেস করবো, খাতা বন্ধ করে অনেস্টলি উত্তর করবে আমার কোশ্চেন। চলো নেক্সট যাই। নেক্সট তাহলে আর দুজন পড়ে থাকলো, একজন পড়ে থাকলো Br- আর I-। এবার এদের দুজনের টেস্ট দেখো। এই টেস্টটাকে বলা হয় লেয়ার টেস্ট। কিরকম দেখাই, টেস্টটার নাম লিখে নাও, লেয়ার টেস্ট। দেখো লেয়ার টেস্ট কি। প্রথমে সাপোজ তোমার কাছে স্যাম্পলটা আছে, আমি ব্রোমিন দিয়ে উদাহরণটা দিচ্ছি। NaBr এর স্যাম্পল আছে। আমরা কি করি, এই স্যাম্পলটাকে প্রথমে ডাইলিউট H2SO4 এ ট্রিট করি। ট্রিট করার পরে তার মধ্যে অ্যাড করি আইদার ক্লোরোফর্ম অথবা CCl4 মানে কার্বন টেট্রাক্লোরাইড, এই দুটোর মধ্যে যে কোনো একটা। সৌরভ বলছে ঠিক মতো শোনা যাচ্ছে না, কেটে কেটে আসছে। আচ্ছা, আমার কথা কি ক্লিয়ার আসছে না কেটে কেটে আসছে? দেখো তো একটু। হ্যালো হ্যাঁ বলো, কে বলছো বলো। স্যার, দেবু বলছি স্যার। হ্যাঁ বলো। মাঝে মাঝে কেটে কেটে আসছে, স্যার। কেটে কেটে আসছে? আচ্ছা ঠিক আছে, মাইক্রোফোনটা অন করো, মানে অফ করো, মাইক্রোফোনটা অফ করো। হ্যাঁ স্যার। ওকে, এক এক দুই সেকেন্ডের জন্য হয়তো হতে পারে, আনস্টেবল থাকে আবার স্টেবল হয়েছে, এরকম একটু দেখো হয়ে যাবে। তো দেখো কি কাজ করছি আমরা। আমরা NaBr একটা স্যাম্পল নিলাম, তাকে ডাইলুট H2SO4 দিয়ে ট্রিট করে তার মধ্যে ক্লোরোফর্ম বা কার্বন টেট্রাক্লোরাইড অ্যাড করলাম, তার সাথে অ্যাড করলাম ক্লোরিন ওয়াটার। এটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, অনয়িতা বলছে কনফার্ম কেন করি না ইয়েলো কালারে। কোন ইয়েলো কালার বলছো অনয়িতা? বুঝতে পারলাম না, আরেকবার বলো। ওই যেখানে সলিউশনটা কালারটা ইয়েলো হয়? না, ওখানে কনফার্ম করা যেতে পারে। ওখানে কনফার্ম করা যেতে পারে, তাতে অসুবিধা কিছু নেই। তো ইয়েলো কালারে আবার লেড অ্যাসিড দিলে ইয়েলো পিপিটি পড়ে। তো আমরা অ্যাকচুয়ালি যে কোনো কিছু না পিপিটি দিয়েই কনফার্ম করি। তো তুমি যদি বলো যে না ইয়েলো কালার পর্যন্ত সোডিয়াম ক্রোমেট পর্যন্ত গিয়ে কনফার্ম করে দেবো, তাতে অসুবিধা নেই, করতে পারো সেটা, তাতে অসুবিধা নেই। ওকে, তো দেখো কি কি অনেক কিছু অ্যাড করলাম। স্যাম্পল, ডাইলুট H2SO4, ক্লোরোফর্ম বা CCl4, তার মধ্যে ক্লোরিন ওয়াটার দেওয়ার পরে তুমি যদি দেখো এই যে লেয়ারটা অ্যাড করেছি, অ্যাকচুয়ালি এটা অ্যাড করার উদ্দেশ্যটা কি? এই যে এগুলো এগুলো কিন্তু নন পোলার সলভেন্ট, নন পোলার, এরা পোলার নয়, ফলে এরা মিশবে না। ওরা কি করে, তোমার সলিউশনের ওপরে এরকম ভাবে আলাদা একটা লেয়ার তৈরি করে। তুমি ক্লোরিন ওয়াটার অ্যাড করার সঙ্গে সঙ্গে দেখবে, যদি দেখো এই যে লেয়ার তৈরি হয়েছে, এই লেয়ারটা প্রথমে কালারলেস ছিল, তারপরে এই লেয়ারটা হয়ে যাবে ব্রাউন। ব্রাউন লেয়ার হয়ে গেলে আমরা কনফার্ম করব যে এই স্যাম্পলটার মধ্যে Br- ছিল। রিয়াকশনটা কি হয় আমি বলে দিই। এই এই সলভেন্টের কিন্তু অন্য কোনো কাজ নেই, শুধুমাত্র এটা আলাদা লেয়ার প্রডিউস করে, এই লেয়ারটা ওর কালারটা চেঞ্জ করে, সেটুকু দেখে আমরা বুঝতে পারি স্যাম্পলটাতে Br- ছিল। হয়টা কি, যখন আমরা এই NaBr কে ক্লোরিন ওয়াটার দিয়ে ট্রিট করি, ক্লোরিন কি করে, ক্লোরিন এখান থেকে ব্রোমিনকে রিলিজ করে, আর কিচ্ছু ওর কাজ না। আর বাকিগুলোতে একে আমরা ডিজলভ করার জন্য ব্যবহার করি। যে ও কি করছে আরেকবার বলি, যে
ব্রোমিন, ক্লোরিন ওয়াটার ব্রোমিনকে রিলিজ করে। তাহলে ধরো NaBr থেকে তুমি যখন ক্লোরিন ওয়াটার দিলে, আমরা কি বললাম এখান থেকে, সরি, ব্রোমিন রিলিজ করলো, রিলিজ করার পরে বাকি যা থাকলো থাকলো। এই যে ব্রোমিন, এই ব্রোমিনটাই ক্লোরোফর্মের সাথে বা কার্বন টেট্রাক্লোরাইডের সাথে এই ব্রাউন লেয়ারটা ফর্ম করে। তার মানে রিয়াকশনটা খুবই সহজ। আমরা ওর সাথে এই লেয়ারটাকে দিয়ে দাও, দিয়ে ক্লোরিন ওয়াটার অ্যাড করে দাও, ক্লোরিন এখান থেকে ব্রোমিনকে রিলিজ করবে, রিলিজ করলে ব্রোমিন এই লেয়ারের সাথে মিশে গিয়ে ব্রাউন লেয়ার তৈরি করবে। সিমিলারলি এই স্যাম্পল যদি আয়োডিনের হতো, সাপোজ NaI থাকতো, NaI থাকলেও একই রকম ভাবে এই যে লেয়ার ছিল, লেয়ারটা কালারকে চেঞ্জ করে ব্রাউন নয়, ও তখন ভায়োলেট লেয়ার প্রডিউস করতো। তাহলে আয়োডিন আর ব্রোমিনের মধ্যে ডিফারেন্স একটাই। ডিফারেন্স কি? ডিফারেন্সটা হচ্ছে ব্রোমিন থাকলে তোমার যে অর্গানিক লেয়ার, এই অর্গানিক লেয়ারের কালারটা দাঁড়াবে ব্রাউন, আর যদি আয়োডিন থাকে তাহলে এর কালার দাঁড়াবে ভায়োলেট। তাহলে এই টেস্টটাকে এই জন্য বলা হচ্ছে লেয়ার টেস্ট। এই লেয়ার টেস্টটা কিন্তু কনফার্মেটরি টেস্ট, এই সাহায্যে ইজিলি কনফার্ম করা যায়। তাহলে আমরা গ্রুপ টুর যতগুলো ছিল প্রত্যেকের কনফার্মেটরি টেস্ট করে দিলাম। তো এটা হয়ে গেলে ডান হলো, আমি নেক্সট পেজে যাবো। তাহলে এটা মনে হয় বুঝতে পেরেছো, আমি নেক্সট পেজে চলে গেলাম। নেক্সট আমার যেটা পড়ে থাকলো সেটা গ্রুপ 3 যাদেরকে আইডেন্টিফাই করেছিলাম। গ্রুপ 3 এর মধ্যে কারা কারা ছিল একবার বলে দিই। গ্রুপ 3 এর মধ্যে বোধহয় দুটো র্যাডিকাল ছিল, একটা হচ্ছে SO4 2- ছিল সালফেট, আর একটা বোধহয় ছিল বোরেট BO3 3-। এবার এদের দুজনের কনফার্মেটরি টেস্ট কি সেটা দেখে নাও। খুব সহজ টেস্ট হয়। কি করি আমরা? প্রথমে লেখো সল্ট, আমরা সল্ট নিলাম। এই সল্টের মধ্যে এর অবশ্যই তোমাকে সলিউশন বানিয়ে নিতে হবে। সলিউশনটা কিসে বানাই? সলিউশনটা ডাইলুট HCl এ বানাই। ওকে, তাহলে স্যাম্পলটা সলিউশন হয়ে গেল। এবার এই সলিউশনের মধ্যে তুমি অ্যাড করবে বাইরে থেকে বেরিয়াম ক্লোরাইড। PO4 3- অ্যাকচুয়ালি গ্রুপে পড়ে না, ওকে না আলাদা কনফার্মেটরি টেস্ট করতে হয়। বিপাঞ্জন আসছি। তো ও না, PO3 বোধহয় এই গ্রুপে ছিল। হ্যাঁ ঠিক ঠিক ঠিক, PO4 3- এই গ্রুপে ছিল, ঠিক ফসফেটও ছিল। আচ্ছা বলে দেবো ফসফেট এখানে দাঁড়া। তো কি বলছে, ডাইলুট HCl দিলাম, তার মধ্যে আমরা বেরিয়াম ক্লোরাইড যোগ করলাম। যোগ করলে দেখা যায় একটা হোয়াইট পিপিটি আমরা পাই। হোয়াইট পিপিটি, এই হোয়াইট পিপিটিটা কার? এটা বেরিয়াম সালফেটের হোয়াইট পিপিটি। এই পিপিটি দেখেই আমরা কনফার্ম করব এই র্যাডিকালটা সালফেট ছিল। তার মানে সালফেটের টেস্টে আর কিচ্ছু করার নেই, তুমি ডিরেক্ট বেরিয়াম ক্লোরাইড যোগ করবে সলিউশনে স্যাম্পল বানানোর পরে, তারপরে দেখবো হোয়াইট পিপিটি পাবে। অতএব এটা এখানেই কনফার্ম। আর এই স্যাম্পল সলিউশন, একে তুমি প্রথমে ডিসলভ করবে ডাইলুট নাইট্রিক অ্যাসিডে, তারপরে অ্যাড করবে, এই রিয়েজেন্টটা ইম্পর্টেন্ট, এটাকে বলে অ্যামোনিয়াম মলিবডেট। অ্যামোনিয়াম মলিবডেট, এর একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা আমার খেয়াল থাকে না, বেশ বড় ফর্মুলা। হ্যাঁ, মলিবডিনাম আছে, অক্সিজেন আছে, এরকম একটা বড় ফর্মুলা আছে। যদি নেটে সার্চ করে বের করতে পারো লিখে নিও, বা আমার পরে দেখবো বই থেকে, পরে বলে দেবো। তো অ্যামোনিয়াম মলিবডেট তুমি যোগ করলে, যোগ করলেই দেখবে একটা ইয়েলো পিপিটি পাবে। ওই পিপিটিটা বিশেষ নাম আছে একটা, ওটাকে বলে ক্যানারি ইয়েলো পিপিটি। ক্যানারি ইয়েলো পিপিটি মানে, ক্যানারি ইয়েলো মানে কি জানো? হলুদ, কিন্তু একটা পাখি আছে ক্যানারি, ক্যানারি বলে বোধহয় একটা পাখি হয়। হ্যাঁ, ওই পাখিটার গায়ের রঙের সাথে এই পিপিটি রঙের মিল আছে, তাই নামটা ক্যানারি ইয়েলো। তো ক্যানারি ইয়েলো পিপিটি যদি পাও, তবে কনফার্ম করবে যে ওটা PO4 3- ছিল। শুধু ক্যানারি ইয়েলো পিপিটিটার ফর্মুলা যদি পারো মুখস্থ করো, আমার ধারণা এরকম ফর্মুলা, বই থেকে পড়ে কনফার্ম করতে হবে, অত খেয়াল থাকে না। অ্যামোনিয়াম NH4 PO4.12 MOO3, মোস্ট প্রবাবলি এই ফর্মুলাটাই সেই ক্যানারি ইয়েলো পিপিটি ফর্মুলা। সাদনিক কি বলছে, দুইটা কি SO4 এর, এইটা SO4 এর, এইটা SO4 এর কনফার্মেটরি টেস্ট। তাহলে অ্যামোনিয়ামকে আমরা কিভাবে আইডেন্টিফাই করলাম? আমরা ডাইলুট নাইট্রিক অ্যাসিড দিয়ে ওর মধ্যে অ্যামোনিয়াম মলিবডেট অ্যাড করলাম, দেখলাম ক্যানারি ইয়েলো পিপিটি পেলাম। এই পিপিটিটা কনফার্ম করবো ওটা ফসফেটি পিপিটি। আর ফর্মুলাটা হচ্ছে এটা, 12খানা মলিবডিনাম অক্সাইড থাকে, আর অ্যামোনিয়াম ফসফেটের ফর্মুলা এটা, এটাই ক্যানারি ইয়েলো। এবার লাস্ট পড়ে থাকলো আমাদের বোরেট BO3 3-। এর টেস্ট দেখো, আমরা স্যাম্পল দিলাম, এর মধ্যে অ্যাড করব দুটো জিনিস, এক H2SO4, দুই ইথানল C2H5OH। টেস্টটা ল্যাবরেটরিতে কি করে জানো? খুব সুন্দর টেস্ট দেখতে এটা।
তুমি টেস্ট টিউব নেবে, টেস্ট টিউবের মধ্যে বোরেটের স্যাম্পল নিলে, নিয়ে এর মধ্যে অ্যাড করলাম প্রথমে H2SO4, তারপরে অ্যাড করলাম ইথানল, অ্যাড করে বুনসেন বার্নারে তুমি হিট করো। হিট করলে তুমি দেখবে যে এই যে ইথানল, এই ভেপারটা বেরোতে শুরু করবে, তুমি দেখবে একটা সাদা রঙের গ্যাসের মতো বেরোচ্ছে। এই গ্যাসটাকে বার্নারের মুখে ধরবে, দেখবে গ্যাসটাতে আগুন জ্বলবে, এরকম ভাবে আগুন জ্বলতে শুরু করবে, এবং সেই আগুনের যে এজ এজ দেখবে গ্রিন মানে সবুজ রঙের আগুন জ্বলতে থাকবে। যদি দেখো যে সবুজ রঙের ফ্লেমে জ্বলছে ও, তাহলে বুঝবে ওই স্যাম্পলে বোরেট ছিল। আর যদি দেখো না জ্বলছে কিন্তু কালার নেই, কোনো কোনো সবুজ কালার নেই, নর্মাল ফ্লেমের যে কালার সেই কালারই আছে, তখন বুঝবো বোরেট ছিল না। বোরেটকে এইভাবে আইডেন্টিফাই করা হয়, খুবই ইজি। আচ্ছা, তানিশা বলছে আরেকবার বলতে। ওকে তানিশা, আমি আরেকবার বলে দিই। বোরেটের টেস্টটা কি? আমরা টেস্ট টিউব নিলাম, টেস্ট টিউবের মধ্যে স্যাম্পল নেওয়া আছে, তার সাথে H2SO4 কনসেন্ট্রেটেড দেওয়া হয়, প্লাস ইথানল দিলাম। এবার দিলে কি হয় আমি রিয়াকশনটা একবারে বলে দিই। ইথানল দিলে কি হয়, বোরেটের স্যাম্পলকে এই যে H2SO4 ও ওর সাথে রিয়াকশন করে ওকে বোরিক অ্যাসিডে কনভার্ট করে। ওকে, ফার্স্ট রিয়াকশন এটাই। তুমি লেখো স্যাম্পল প্লাস H2SO4, স্যাম্পলের মধ্যে বোরেট আছে, সাপোজ সোডিয়াম বোরেট আছে বা বোরাক্স আছে, যাই থাক, তাকে H2SO4 দিলে H2SO4 ওকে বোরিক অ্যাসিডে কনভার্ট করে। এবার বোরিক অ্যাসিডের সাথে তুমি এই যে ইথানল মিশিয়েছো, এই ইথানল বোরিক অ্যাসিডের সাথে রিয়াকশন করে এই রকমের একটা জিনিস তৈরি করে, হ্যাঁ, C2H5 3BO3। বা তুমি এইভাবে বলতে পারো, এই যে বোরনের বোরেটের সাথে এই যে হাইড্রোজেন দেখছো, এগুলো সবাই ইথাইল দিয়ে রিপ্লেস হয়েছে। এই যে কম্পাউন্ডটা তৈরি হয়েছে, এই কম্পাউন্ডটা ইথানলের যে ভেপার, সেই ইথানলের ভেপারের মতো এও ভোলাটাইল। এ এরকম ভাবে বেরোতে শুরু করে গ্যাস হিসেবে। এই গ্যাসের মধ্যে তুমি বার্নারের আগুনটা ধরিয়ে দাও, গ্যাসটাকে জ্বালিয়ে দাও। জ্বালিয়ে দিলে দেখবে গ্যাসটা জ্বলছে, টেস্ট টিউবের মুখে এরকম আগুন বেরোচ্ছে টেস্ট টিউবের মাথার উপর দিয়ে। এই আগুনের যে রংটা, এই রংটা হচ্ছে গ্রিন। গ্রিন ফ্লেমে এই টেস্ট টিউবের মাথায় জ্বলতে থাকবে, দেখবে গ্রিন ফ্লেমই কনফার্ম করবে যে ওটা এই ইথাইল বোরেটের ফ্লেম। ইথাইল বোরেটের ফ্লেমটাই গ্রিন হয়। নর্মাল ইথানলের ভেপার যদি তুমি বার্ন করতে, তুমি দেখতে ওটা নর্মাল ফ্লেমে জ্বলছে, কিন্তু ইথাইল বোরেট হলে ওটা গ্রিন ফ্লেমে জ্বলবে। এই গ্রিন ফ্লেম হওয়া মানেই কনফার্ম করব যে ওর মধ্যে বোরেট ছিল। বোঝা গেল এবার গল্পটা? একটু কমপ্লিকেটেড এই রিয়াকশনটা, কিন্তু দেখতে দুর্দান্ত লাগে যখন আমরা ল্যাবরেটরিতে এই কাজটা করি, বেশ ভালো লাগে দেখতে। তো এই মোটামুটি আমাদের অ্যানায়নের কনফার্মেটরি টেস্ট। তো এইটুকু তোমাদের ক্লিয়ার হলে আমি দু একটা কোশ্চেন জিজ্ঞেস করবো তোমাদেরকে এইটুকু জায়গা থেকে। ক্লিয়ার হয়েছে তোমাদের এটা? ওকে, তাহলে এইটুকু থেকে তোমরা আমাকে দু একটা কোশ্চেন উত্তর দেবে। হ্যাঁ, খাতা বন্ধ করো, খাতা খুলে না, খাতা বন্ধ করো। গ্যাসটা কি কালারলেস? গ্যাসটা কালারলেস অনিতা। গ্যাসটা দেখবে কালারলেস বলতে একটু হোয়াইটিশ শেড থাকে। আহ ওকে আগুনে দিলেই ও গ্রিন ফ্লেমে জ্বলে, এমনিতে ও কালার থাকে না গ্যাসটাতে। আচ্ছা, আচ্ছা ঠিক আছে, এখন আর জিজ্ঞেস করি না, সময় নষ্ট করছি না, আমি নেক্সট চলে যাই। এখন আমরা চলে যাব বেসিক র্যাডিক্যাল। আমরা বেসিক র্যাডিক্যালের ওয়েট টেস্টে চলে যাব। এটাই সব থেকে ইম্পর্টেন্ট, বেসিক র্যাডিক্যালের ওয়েট টেস্ট। এটা সব থেকে যেমন ইম্পর্টেন্ট তেমনই কমপ্লিকেটেড, এখানে প্রচুর কিছু আছে, এটা বারে বারে পড়তে হবে, না হলে একেবারেই ক্লিয়ার হবে না। দেখো, অ্যানায়ন গুলোকে, যাদেরকে আমরা অ্যাসিড র্যাডিক্যাল বলছিলাম, ওদেরকে যেমন আমি 1 2 3 তিনটে গ্রুপে ভাগ করেছি, ঠিক বেসিক র্যাডিক্যালদেরকেও এরকম ভাবে 1 2 3 এরকম ভাবে অনেক গ্রুপে ভাগ করা আছে। এবার তোমরা যখন উঁচু ক্লাসে যাবে, যদি কেউ কখনো কেমিস্ট্রি অনার্স নিয়ে পড়ো, সেখানে দেখবে বই না গ্রুপগুলোকে 1 2 3, 2 তে আবার AB, 3 তে আবার AB 4 5 পর্যন্ত ভাগ করেছিল। আমি আবার তোমাদের সিলেবাসে যে বইগুলো আছে, প্র্যাকটিক্যাল বইগুলো, সেই বইতে দেখেছি 3-এর আবার AB এরকম আলাদা কিছু ভাগ করেনি, ওরা 1 2 3 করে 6 পর্যন্ত গেছে। তো আমি ওই প্রোটোকলটাই ফলো করছি, যেহেতু তোমাদের বইগুলো ওইভাবেই কাজটা করেছে। আমি সেমিনারির বই দেখছিলাম, ওদের বইতে 1 2 3 4 করে গ্রুপগুলো দিয়েছিল।
বেশ কিছুদিন আগে আমি দু একটা বই একটু দেখেছিলাম। তো আমি ওই জন্য ওই প্রোটোকলটাই ফলো করছি। হ্যাঁ, ঘুরে ফিরে একই জিনিস দাঁড়াবে। তো চলো হেডিং করো 1 2 3, তারপরে 4 5 6, এরকম এতগুলো গ্রুপে ভাগ করেছে। এখন তোমাদের প্রশ্ন আসবে এই গ্রুপগুলো কিভাবে ভাগ করেছে, কেন ভাগ করেছে, সেটা আমরা এক এক করে উত্তর দিই। ওকে, তোমরা প্রথম যেটা লিখবে, এই যে 1 নম্বর, এই 1 নম্বরটাতে কারা আছে, কেন আছে, সেটা উত্তর দেওয়ার জন্য আমরা ডিরেক্ট প্র্যাকটিক্যালটা স্টার্ট করি। আচ্ছা, তো শুরু করার আগে আরেকটা কথা বলে দিই। একটা র্যাডিক্যাল আছে, যেমন অ্যামোনিয়াম র্যাডিক্যাল। এই অ্যামোনিয়াম র্যাডিক্যালকে কিন্তু কোনো গ্রুপে ফেলা হয়নি, এটা প্রথম নোট করে রাখো। আমি গ্রুপ শুরুতেই বলে দিই, অ্যামোনিয়ামকে কোনো গ্রুপে রাখেনি ওরা। অ্যামোনিয়ামকে বলছে জিরো গ্রুপ এলিমেন্ট, জিরো গ্রুপ। ওর জন্য টেস্টটাই আলাদা, একে কোনোভাবে পিপিটি ফেলা যায় না, কিচ্ছু করা যায় না, ওর টেস্ট আলাদা। ওকে কিভাবে টেস্ট করে, যদি কোনো স্যাম্পলে অ্যামোনিয়াম থাকে, তোমরা করবে কি, তাকে NaOH এর সলিউশন অ্যাড করবে তোমার স্যাম্পলের মধ্যে। NaOH এর সলিউশন অ্যাড করবে, অ্যাড করার পরে হিট করবে। হলো, হিট করার পর তুমি দেখবে একটা গ্যাস বেরোবে, সেই গ্যাসটা অ্যামোনিয়া গ্যাস। সেই গ্যাসটার অ্যামোনিয়ার গন্ধই তোমরা বুঝতে পারবে, অ্যামোনিয়ার একটা ঝাঁঝালো গন্ধ আছে, বুঝলে? ওই গন্ধটাই কনফার্ম করে দেয় এটা অ্যামোনিয়া। ল্যাবরেটরিতে কোনোদিন যদি অ্যামোনিয়ার বোতল খোলো, অ্যামোনিয়ার একেবারে ক্যারেক্টারিস্টিক স্মেল আছে, ওই স্মেলটা দিয়েই আমরা কনফার্ম করি যে এটা অ্যামোনিয়াম ছিল র্যাডিক্যালটা। ওকে, ঠিক। হ্যাঁ, পাঞ্জেন্ট স্মেল বলতে পারো, কিন্তু পাঞ্জেন্ট বলতে কিন্তু সেই আহ, কার মতো পাঞ্জেন্ট নয়, HCl এর মতো পাঞ্জেন্ট নয়। HCl যেমন নাকে জ্বলবে, অ্যামোনিয়া গ্যাসটা নেওয়া যায় না, কিন্তু অদ্ভুত রকমের গন্ধ একটা, বলে বোঝানো যাবে না। এটা ল্যাবরেটরিতে গিয়ে তোমাকে নিতে হবে গ্যাসটার গন্ধ, তবে বুঝতে পারবে যে HCl এর পাঞ্জেন্ট আর ওর পাঞ্জেন্টের মধ্যে ডিফারেন্স। তো আচ্ছা দেবরূপ, ওকে অ্যাকচুয়ালি কি হয়েছে, ওকে না কোনো গ্রুপে কোনোভাবে পিপিটি ফেলা যায়নি, ওই জন্য আলাদা কনফার্মেটরি টেস্ট করতে হয়, তো ওই জন্য নাম দিয়ে দিয়েছে জিরো গ্রুপ এলিমেন্ট। অ্যামোনিয়ামের জন্য আরেকটা টেস্ট হয়, সেটাকেও করতে হবে তোমাকে, ওটাকে বলে নেসলার রিএজেন্ট টেস্ট। তোমাদের গ্রুপ কেমিস্ট্রিতে এটা ছিল, নেসলার রিএজেন্ট। অনন্যা কি বলছে, অ্যামোনিয়াকে HCl এর হোয়াইট ফিল্ম দিয়ে কনফার্ম করা যাবে? হ্যাঁ, হ্যাঁ করা যাবে অনন্দ, অসুবিধা নেই। তুমি যদি গ্যাসটাকে দেখো অ্যামোনিয়া আছে, ওর মধ্যে HCl এর ডোবানো রড ধরে দাও, দেখবে হোয়াইট ফিল্মস বেরোবে, ওটাও অ্যামোনিয়া কনফার্মেটরি টেস্ট, অসুবিধা নেই। আরেকটা টেস্ট কি, অ্যামোনিয়াম সলিউশনের মধ্যে তুমি নেসলা রিএজেন্ট দিলে, দিয়ে তুমি দেখবে একটা ব্রাউন পিপিটি পাবে, যদি পাও তবে অ্যামোনিয়াম কনফার্ম। হুম, তাহলে অ্যামোনিয়াম, নেসলা রিএজেন্ট, ব্রাউন পিপিটি। এবার আমি সাজেস্ট করব, এই নেসলা রিএজেন্ট, ব্রাউন পিপিটি, এই রিয়াকশন গুলো কিন্তু গ্রুপ 15-এ আছে। তো যদি পারো 15 থেকে নেসলা রিএজেন্টের ফর্মুলা কি মনে রাখবে, দেখবে এরকম লেখা আছে, পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইড, আয়োডাইড, তার সাথে 3খানা কেওইচ থাকে। ও দীপাঞ্জন বলছে পিপিটি না পড়ার কোনো রিজন আছে কিনা, আছে দীপাঞ্জন। অ্যাকচুয়ালি কি হয়, অল অ্যামোনিয়াম সল্টস এরা কিন্তু ওয়াটার সলিউবল। পিপিটি ফেলতে গেলে তোমরা আয়নিক ইকুইলিব্রিয়ামে পড়েছিলে যে সল্ট গুলোর কেএসপি ভ্যালু থাকা উচিত যাদের পিপিটি পড়ে। আর কেএসপি ভ্যালু কাদের থাকে, যারা স্প্যারিংলি সলিউবল হয়, অর্থাৎ যে স্যাম্পলটার পিপিটি ফেলতে চাও, যে র্যাডিক্যালে পিপিটি ফেলতে চাও, তার ইনসলিউবল সল্ট কোনো না কোনো ভাবে বানাতে হবে। কিন্তু অ্যামোনিয়ামের এমন কোনো সল্ট নেই যার ইনসলিবিলিটি, মানে যে ওয়াটার সলিবল না, তার জন্য ওকে পিপিটি ফেলা যায় না, ও সমস্ত স্যাম্পলই ওয়াটার সলিবল। তার জন্য ওকে এরকম ভাবে আলাদা আলাদা টেকনিকে টেস্ট গুলো করতে হয়, আইদার নেসলার যোগ করো বা NaOH দিয়ে বয়েল করে গন্ধ নাও, তার সাথে HCl দিয়ে হোয়াইট ফিল্মস তৈরি করো, ওটাই অ্যামোনিয়া কনফার্মেটরি টেস্ট। তাহলে এখান থেকে তোমাদেরকে মুখস্থ করতে বলছি কি, নেসলার রিএজেন্ট তার ফর্মুলা লিখবে, আর এই যে ব্রাউন পিপিটি পাও, দেখবে থার্ড ব্র্যাকেটের ভেতরে মার্কারি, ও মার্কারি, এরকম ভাবে একটা পিপিটির ফর্মুলা করা আছে, এই দুটো ওখান থেকে মুখস্থ করবে, হ্যান্ড আউটের মধ্যে লিখে নেবে। আমি এটা বলে সময় নষ্ট করলাম না। আমি নেক্সট চলে গেলাম, তাহলে নেক্সট আমরা প্র্যাকটিক্যাল স্টার্ট করলাম। প্রথম কাজ কি, ফার্স্ট কাজ যেটা করতে হয়, আমাদের কাছে যে স্যাম্পলটা আছে, এটা কিন্তু সময় লাগবে অনেকটাই, হ্যাঁ, আরেকটা দিন লেগে যাবে, এটা খুব ধীরে ধীরে করবো, এখানেই মুখস্থ করাবো। যে স্যাম্পলটা তোমাকে দেয়া আছে, এই স্যাম্পলটা মিক্সচার দেয়া হয়, মানে অনেকগুলো স্যাম্পলের মিক্সচার, যাতে এর মধ্যে বেশ কিছু র্যাডিক্যাল থাকে। এবার একে আমরা জলের মধ্যে মেশাবো, মানে ওয়াটারের সলিউশন বানাবো, বানিয়ে তার মধ্যে অ্যাড করব ডাইলিউট HCl অ্যাড করব। প্রথম রিএজেন্ট এটাই আমরা অ্যাড করি। তাহলে ফার্স্ট রিএজেন্টটা নোট করে রাখো,
স্যাম্পলের সলিউশন বানালাম, ওয়াটার সলিউশন, তার মধ্যে ডাইলুট HCl অ্যাড করলাম। অ্যাড করার পর যদি তোমরা দেখো যে এখানে আমরা পিপিটি পেয়েছি, পিপিটি যদি পড়ে এবং সেই পিপিটিটা আমরা পাবো হোয়াইট পিপিটি, যদি পিপিটি পড়ে তখন আমরা বুঝবো যে এই পিপিটি গুলোই গ্রুপ 1 এলিমেন্টস। তাহলে প্রথম HCl যোগ করলেই যে পিপিটি গুলো পাওয়া যায়, এই পিপিটি গুলোর র্যাডিক্যাল গুলোকে গ্রুপ 1 এ লোকে ফেলে। এবার এই পিপিটি গুলোর মধ্যে কারা কারা আছে? এখানে 3খানা র্যাডিক্যাল থাকতে পারে। কে কে? এক থাকতে পারে মার্কারি 2+, 2 থাকতে পারে লেড 2+, অথবা সিলভার প্লাস। এই যে 3খানা র্যাডিক্যাল, এই 3খানা র্যাডিক্যালকেই আমরা গ্রুপ 1 এর মধ্যে ফেলি। তাহলে তোমরা আলাদা করে পাশে নোট করো, গ্রুপ 1 আমি আগের পেজে লিখেছিলাম গ্রুপ 1, সেখানে গ্রুপ 1 এর পাশে তোমরা এই 3জনকে আপাতত লেখো। তারপরে আমি বোঝাচ্ছি যে কে থাকবে সেটা কি করে বুঝবো আমরা। ওকে, তাহলে লিখে নাও গ্রুপ 1 এ এই 3জন আছে। লেখা হলে ডান বলো, আমি তারপর বলছি। ডান সবার? ওকে, তাহলে গ্রুপ 1 আমরা দেখলাম প্রেজেন্ট। এইবার তোমার কাছে যে পিপিটি আছে, লক্ষ্য করে দেখো সেই পিপিটি কিন্তু এই 3জনের মধ্যে যে কোনো একজনের হতে পারে। তো আমি কি করে বুঝবো আমার কাছে কে আছে? তখন এই পিপিটিটাকে নিয়ে আলাদা করে তোমাকে অ্যানালাইসিস করতে হয়। তোমরা এবার কি করবে, এই পিপিটিটার মধ্যে অ্যাড করবে, এইভাবেই লিখবো, হ্যাঁ, এই পিপিটির মধ্যে অ্যাড করবে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সলিউশন পিপিটির মধ্যে অ্যাড করবে। যদি তুমি দেখো যে তোমার পিপিটি টার্নস ব্ল্যাক, ভালো করে বুঝবে এই কথাটা, তোমার পিপিটি টার্নস ব্ল্যাক, যদি এটা হয়, এটা কেন হতে পারে? এই যে হোয়াইট পিপিটিটা পড়লো, যদি এটা মার্কারি হয়ে থাকতো, তোমার স্যাম্পলে যদি মার্কারি থাকতো, তাহলে এই হোয়াইট পিপিটিটার ফর্মুলা হতো Hg2Cl2। এই Hg2Cl2 পিপিটির মধ্যে যখন আমরা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করি, তাহলে Hg2Cl2 প্লাস অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, কি বলেছিলাম, পিপিটি টার্নস ব্ল্যাক। কেন ব্ল্যাক হয় দেখে নাও, এখান থেকে মার্কারি আলাদা হয়ে সেপারেট হয়ে যায়, প্লাস এরকমের একটা কম্পাউন্ড ফর্ম করে মার্কারি NH2Cl। এই যে মার্কারিটা সেপারেট হলো, এই মার্কারি সেপারেট হলো জন্য তোমার পিপিটি, হোয়াইট পিপিটিটা ব্ল্যাক হয়ে গেল। তখন কনফার্ম করে দেবো যে আমার স্যাম্পলে Hg2 ছিল, মানে মার্কারি ছিল। তাহলে মার্কারি টেস্টটা মুখস্থ করি এক্ষুনি। মার্কারি টেস্ট হচ্ছে গ্রুপ 1 এলিমেন্ট যদি প্রেজেন্ট থাকে, তাহলে ডাইলুট HCl দিলে তুমি পিপিটি পাবে, হোয়াইট পিপিটি। তার মধ্যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যোগ করলে যদি দেখা যায় পিপিটিটা ব্ল্যাক হয়ে গেল, তাহলে মার্কারি কনফার্ম। ব্ল্যাক কেন হয় যেটাও জেনে নাও, Hg2Cl2 যে ফর্মুলা, তাতে NH4 যোগ করলে এখান থেকে মার্কারি আলাদা করে সেপারেট হয়ে যায় আর এটা তৈরি হয়, ওই জন্য পিপিটিটা ব্ল্যাক হয়ে যায়। দেখো বোঝা গেছে কিনা? এটুকু হলে ডান বলো। আমি নেক্সট এবার এদের দুজনের ক্ষেত্রে আসছি, এরা দুজন থাকলে কিভাবে কনফার্ম করবো। নেক্সট কি করবে তোমরা, কিন্তু এখানেই না 3টে বক্স করে করবে, এটা আমি একটা বক্স করে দিলাম। Hg এর অন্য কোনো সল্ট হতে, Hg এর অন্য কোনো সল্ট বলতে বুঝলাম না আমি, এটা আরেকবার বলো কথাটা। মানে তুমি বলছো ক্লোরাইড বাদ দিয়ে? না, একটা জিনিস ক্লিয়ার করো, মার্কারি এখানে যে ফর্মেই থাকুক না কেন, তুমি যখনই এখানে ডাইলুট HCl যোগ করেছো, পিপিটিটা কিন্তু ক্লোরাইড ফর্মেই করবে, এটাতে তোমরা কনফিউশনে যেও না। আরেকবার বলি, মার্কারি যে কোনো ফর্মেই থাকতে পারে, কিন্তু আমি অ্যাড কি করছি, অ্যাড তো করছি ডাইলুট HCl। HCl অ্যাড করার জন্য এখানকার যে Cl-, সেই Cl-টাই ক্যাটায়নকে নিয়ে হোয়াইট পিপিটি দেয়। অতএব পিপিটিটা ডেফিনেটলি ইন টার্মস অফ ক্লোরাইডই হবে, অন্য কোনো ফর্মে পিপিটি থাকবেই না। বোঝা গেল কেন ক্লোরাইডই হলো? কারণ আমি তো HCl যোগ করেছি, অন্য কোনো র্যাডিক্যালের তো পিপিটি আসবেই না, ওই জন্য এই পিপিটিটা ফর্মুলা Hg2Cl2। যদি আমার লেড হতো, তাহলে লেডের পিপিটি ফর্মুলা কি হতো, লেড ক্লোরাইডের পিপিটি পড়তো। সিলভার প্রেজেন্ট থাকলে সিলভার ক্লোরাইডের পিপিটি পড়তো। অনুহিতা এবার ক্লিয়ার হলো কথাগুলো? আচ্ছা, এবার দেখো, এবার নেক্সট টেস্টটা করে দেখাই। নেক্সটটা কি, আবার সেই হোয়াইট পিপিটিতে চলে আসি, এটা আমার হোয়াইট পিপিটি। ওকে, এর মধ্যে আমি কি করলাম, এবার এই পিপিটিটাকে বয়েল করলাম। কার সাথে বয়েল করলাম? ওয়াটার দিয়ে বয়েল করলাম। তো দেখা যায় কি, যদি এই পিপিটিটা হট ওয়াটারে বয়েল করলে,
দেখবে পিপিটিটা মোটামুটি ভাবে ডিজলভ করে যায়, পিপিটিটা হট ওয়াটারে। হ্যাঁ, ডিজলভ করে যাওয়ার পরে তার মধ্যে আমরা বাইরে থেকে কেআই সলিউশন অ্যাড করব, পটাশিয়াম আয়োডাইড অ্যাড করব, দেখব এখানে ইয়েলো পিপিটি পাবো। এই টেস্টটা কিন্তু স্টার টু দি পাওয়ার ইনফিনিটি, অনেক এবিসিডি এই কনসেপ্টের উপর বেস করে আসবে। কি দেখলাম আমরা? ইয়েলো পিপিটি পেলাম। এই ইয়েলো পিপিটিটাই কনফার্ম করবে তোমার স্যাম্পলে লেড ছিল। কি রিয়াকশনটা হয় একবার দেখে নাও। এই পিপিটি যদি লেডের হয় তাহলে সেটা হবে লেড ক্লোরাইডের, কারেক্ট? লেড ক্লোরাইড হট ওয়াটার সলিউবল। তুমি যখনই এর মধ্যে জল দিয়ে বয়েল করলে পিপিটিটা ডিজলভ করে গেল। তার মধ্যে আমরা কেআই অ্যাড করলাম। কেআই অ্যাড করলে লেড আয়োডাইডকে নিয়ে PbI2 ক্রিস্টালাইন ইয়েলো প্রিসিপিটেট ফেলে দেয়। মানে তোমার চকচক করতে থাকবে এই পিপিটিটা, লেড আয়োডাইডের পিপিটি। তুমি যদি এখানে লেড আয়োডাইড অ্যাড না করে আরেকটা জিনিস অ্যাড করতে পারো, সাপোজ K2CrO4 অ্যাড করতে পারো, পটাশিয়াম ক্রোমেট অ্যাড করতে পারো, তখনও কিন্তু লেড ক্রোমেটের আমরা পিপিটি পাবো, PbCrO4 এর পিপিটি পাবো। এই পিপিটিটার রং যেমন ছিল ইয়েলো, আর এই পিপিটি রং কিন্তু আর ইয়েলো হবে না। হ্যাঁ, এই পিপিটি হচ্ছে অরেঞ্জ কালারের পিপিটি আমরা পাবো। এটা ভুল করেছি, এটা ঠিক আছে। হ্যাঁ, তাহলে লেডকে কনফার্ম করা তোমাদের দুটো টেস্ট বললাম। কি কি টেস্ট? এক, ওর সলিউশনটা বানিয়ে নাও, তাতে কেআই অ্যাড করো, ক্রিস্টালাইন ইয়েলো পিপিটি পাবে। সেই পিপিটি কার? PbI2। বা পটাশিয়াম ক্রোমেট অ্যাড করো, লেড ক্রোমেটের অরেঞ্জ পিপিটি পাবে। এই দুটোই কনফার্ম করবে যে স্যাম্পলে লেড ছিল। বলো লেডের টেস্ট ক্লিয়ার হয়েছে কিনা? বুঝতে পারলে বলো, আর না বুঝতে পারলে বলো। ডান, তাহলে লেডও আমাদের কনফার্ম। এবার থার্ড চলে যাই। সেকেন্ডেরটা আরেকবার বললো তানিশা, বলছে সেকেন্ডেরটা হচ্ছে কিআই অ্যাড করবে না তুমি, তা না করে তুমি পটাশিয়াম ক্রোমেট অ্যাড করো, K2CrO4। ও কি করে? স্যাম্পলে যদি তোমার লেড 2+ থাকে, এই লেড পটাশিয়ামকে রিপ্লেস করে তৈরি করে লেড ক্রোমেট। এর অরেঞ্জ ইয়েলো পিপিটি পাই। মানে ঠিক ওর মতো ইয়েলো নয়, PbI2 যে ইয়েলো সেটা চকচক করবে, গোল্ডেন ইয়েলো বলে এটাকে, বুঝলে? গোল্ডেন ইয়েলো চকচক করতে থাকবে, সোনার মতো। আর পটাশিয়াম ক্রোমেট যোগ করলে একটু কমলা শেড আসবে, ওটাকে অরেঞ্জ ইয়েলো বলি, অরেঞ্জ ইয়েলো পিপিটি পাবে। সেটাও লেডকে কনফার্ম করে। তাহলে আমরা কিন্তু রংগুলো তোমাদের চিনিয়ে দিচ্ছি, কোন পিপিটি কিরকম রং সব মুখস্থ করতে হবে। এবার আমি থার্ড চলে যাই। থার্ড টেস্টটা কি দেখো। থার্ড টেস্ট আমার যে পিপিটি ছিল সেই পিপিটির মধ্যে আমি NH4 যোগ করব। তোমাদের মনে পড়বে প্রথমবার যখন NH4 যোগ করেছিলাম মার্কারির ক্ষেত্রে অবজারভেশন কি পেয়েছিলাম বলতো? মার্কারির ক্ষেত্রে কেউ রিপিট করতে পারবে? মার্কারির ক্ষেত্রে কি অবজারভেশন ছিল আমাদের? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যোগ করার সঙ্গে সঙ্গে, হ্যাঁ, পিপিটি টার্নস ব্ল্যাক, পিপিটিটা ব্ল্যাক হয়ে গেছিল। কিন্তু যদি মার্কারি না থেকে সিলভার থাকতো, আমি বলে দিই, সিলভার থাকলে সিলভার ক্লোরাইডের পিপিটি থাকতো। এই পিপিটি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিলেই দেখা যায় যে পিপিটিটা ডিজলভ করে যায়, কিন্তু সলিউশনে কিন্তু রং চেঞ্জ হয় না, কোনো ব্ল্যাক হবে না, পিপিটিটা ডিজলভ করে যাবে। এই ডিজলভ পিপিটির মধ্যে তারপরে যদি তোমরা আবার ডাইলিউট নাইট্রিক অ্যাসিড যোগ করো, দেখা যায় পিপিটি আবার অ্যাপিয়ার করে, তার মানে আবার তুমি হোয়াইট পিপিটি পাবে। এইটুকু পর্যন্ত যদি হয় অবজারভেশন গুলো, তবে আমরা বলবো যে এটা AgCl এর পিপিটি ছিল। সুজয় আবার কি করছে? আমি সুজয়, নাম দেখছিস না? কিছু না, সরি দিদি। কি সুজয়? সুজয় আবার কাকে দিদি বলে ডাকছে? সুজয়, এরা যে পড়তে পড়তে কি করে ভগবান জানে। এরকম করলে পড়ায় মনোযোগ থাকবে? তাহলে দেখো সিলভার ক্লোরাইডের হোয়াইট পিপিটিকে কিভাবে কনফার্ম করি। ওর মধ্যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যোগ করি। আমি কঠিন জিনিস বলছি, এই কঠিন জিনিস যদি এরকম করো তো গেছে আর কি। চলো আরেকবার দেখো। AgCl অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করলাম, প্রেসিপিটেট ডিজলভ হয়ে গেল। প্রেসিপিটেট ডিজলভ হয়ে গেল, তাতে আবার ডাইলিউট নাইট্রিক অ্যাসিড যোগ করলাম, দেখলাম প্রেসিপিটেটটা আবার তোমার অ্যাপিয়ার করে যাবে, হলো? সেটা কনফার্ম করবে এটা AgCl এর পিপিটি ছিল। ওকে, এই হচ্ছে তোমার গ্রুপ 1। তাহলে গ্রুপ 1 এর 3টে এলিমেন্ট।
আচ্ছা এবার ধরা যাক কাউকে যদি জিজ্ঞেস করি, আচ্ছা বলো তো গ্রুপ 1 এর গ্রুপ রিএজেন্টটা কি? দেখি তো কি বলো উত্তর। গ্রুপ 1 এলিমেন্টের জন্য গ্রুপ রিএজেন্টটা কি? অনহিতা বলছে কালারটা কি হোয়াইট? হ্যাঁ অনহিতা, কালার হোয়াইট। হ্যাঁ তানিশ অ্যান্সার করেছে গ্রুপ 1 এর গ্রুপ রিএজেন্ট হচ্ছে ডায়ালুট HCl। গুড। না আরাত্রিকা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড না, প্রথমবার কোনটা দিয়ে আমরা পিপিটি ফেলেছি ওইটাকে গ্রুপ রিএজেন্ট বলে। তুমি লক্ষ্য করো প্রথমবার আমরা ডায়ালুট HCl দিয়েছিলাম বলেই পিপিটি পড়েছিল, ওটাই ওর গ্রুপ রিএজেন্ট। বোঝা গেছে? আচ্ছা নেক্সট প্রশ্নের উত্তর দাও। আচ্ছা গ্রুপ 1 এ এই যে আমরা পিপিটিটা পাই, পিপিটিটা তো হোয়াইট পিপিটি পাই, পিপিটি কোন ফর্মে পড়ে? মানে পিপিটিটা ক্লোরাইড, সালফেট, নাইট্রেট, কোন ফর্মে পিপিটি পড়ে? আনসার দাও। পিপিটি পড়ে ইন টার্মস অফ ক্লোরাইড। গুড, পিপিটি ক্লোরাইড হিসেবেই পড়বে। তাহলে আমরা গ্রুপ 1 ছেড়ে দিলাম, আশা করি গ্রুপ 1 তোমাদের ক্লিয়ার হয়েছে। আচ্ছা তোমরা একটু বলো গ্রুপ 1 তোমরা বুঝতে পেরেছো নাকি ডাউট আছে? গ্রুপ 1 একটু কনফার্ম করবে গ্রুপ 1 ক্লিয়ার হয়েছে? ওকে, গ্রুপ 1 ক্লিয়ার। এবার যদি দেখা যেত যে ডাইলুট HCl আমি অ্যাড করলাম, ডাইলুট HCl অ্যাড করার পরে কোনো পিপিটি এলো না, সাপোজ নো পিপিটি, তাহলে আমাদের কনক্লুশন কি হতো? যে গ্রুপ 1 অ্যাবসেন্ট হতো। ওকে, গ্রুপ 1 অ্যাবসেন্ট। এবার আমরা করি কি, গ্রুপ 1 যদি প্রেজেন্ট থাকে তাহলে তো পিপিটি গুলোকে ফিল্টার করে আলাদা করে নিই, ওদেরকে আমরা ফিল্টার করে আলাদা করে দিচ্ছি। ওকে, এই সুজয় তুমি বারে বারে কি চ্যাট বক্সে দিচ্ছ বলো তো? সুজয় তুমি মাইক্রোফোন এক্ষুনি অন করো, এক্ষুনি অন করে আমার সাথে কথা বলো, আদারওয়াইজ তোমাকে আমি এক্ষুনি ক্লাস থেকে বাইরে বের করব। মাইক্রোফোন অন করো তোমার। সুজয় মাইক্রোফোন অন করো। সুজয়, চলো সুজয়কে বাইরে বের করবে এক্ষুনি। কোথায় সুজয়? কথা বলে কথা বোঝে না, কি ব্যাপার? সুজয় তো ক্লাসেই নেই, গেল কোথায়? লেফট করেছো তো? পরদিন থেকে ব্লক করবো না, ফাজলাম আমার জায়গা পায় না না। চলো যেটা বলছিলাম, পরে তো ডিস্টার্ব হয়ে যাবে। তাহলে ডাইলুট HCl অ্যাড করলে যদি কোনো পিপিটি আমরা না পেতাম তাহলে আমরা কি বলতাম? যে গ্রুপ 1 অ্যাবসেন্ট। এবার নেক্সট গ্রুপে যাচ্ছি, দেখো নেক্সট গ্রুপে কি করি। আমরা নেক্সট গ্রুপে যাওয়ার জন্য আমাদের যে স্যাম্পল সলিউশন আছে সে হ্যাঁ দীপঞ্জন তাই করবো, সেটিংস চেঞ্জ করে দেবো, দাঁড়া ওরা নিজেদের মধ্যে। আরে ভুল করে হয়ে গেছে মানে? তুমি ক্লাস বাদ দিয়ে কথা কেন বলছো? ক্লাস বাদ দিয়ে বারে বারে বলছি ক্লাস বাদ দিয়ে নিজেদের মধ্যে কেন কথা বলছো? আরেকবার খালি দেখি এরকম। দেখো তাহলে আমরা কি বলছি, সলিউশন নিলাম, এবার এই সলিউশনের মধ্যে আমরা অ্যাড করলাম ডাইলুট HCl, তার সাথে সঙ্গে সঙ্গে অ্যাড করব H2S গ্যাস, মানে এই সলিউশনের মধ্য দিয়ে HCl গ্যাস পাস করলাম। পাস করে যদি দেখো যে পিপিটি পেলাম, তাহলে তোমাকে বুঝতে হবে গ্রুপ 2 প্রেজেন্ট আছে। তাহলে গ্রুপ 2 তে আমরা প্রেসিপিটেট পাওয়ার জন্য দুটো জিনিসকে কিন্তু অ্যাড করলাম একসাথে। আগের বার মাত্র HCl অ্যাড করেছিলাম, এবার কি করলাম? ডাইলুট HCl অ্যাড করার সঙ্গে সঙ্গে তার মধ্যে দিয়ে H2S গ্যাস পাস করলাম। পাস করার পর যদি দেখা যায় যে পিপিটি পেলাম তাহলে বলে দেবো যে গ্রুপ 2 এলিমেন্ট প্রেজেন্ট। এবার তোমাদের দেখাই যে এই পিপিটি নিয়ে কি কি ট্রিটমেন্ট হবে, পিপিটির রং কি হবে, সব ডিটেলসে ডিসকাস করে দিচ্ছি। কি হয়, প্রথম এই পিপিটিটা জেনারেলি পরে ব্ল্যাক পিপিটি। ওকে, এই পিপিটিটা জেনারেলি পরে ব্ল্যাক পিপিটি। এবার ব্ল্যাক ছাড়াও অন্য দু একটা কালারের পিপিটি পড়তে পারে। তো এই গ্রুপে কারা কারা প্রেজেন্ট আমি প্রত্যেকটা নাম বলে দিই এক এক করে, তারপর ধীরে ধীরে আসছি। গ্রুপ 2 কিন্তু কমপ্লিকেটেড, হ্যাঁ অনেকগুলো এলিমেন্টস আছে। ব্ল্যাক পিপিটি, এই পিপিটি হতে পারে প্রথমত লেডের জন্য, মার্কারি, কপার, তারপরে বিসমাথ, এই কটার পিপিটি ব্ল্যাক হবে। আর পড়তে পারে ক্যাডমিয়ামের জন্য,
অ্যান্টিমনি, আর্সেনিক, টিন, এই এতগুলো পিপিটি পড়তে পারি। মার্কারি আবার, হ্যাঁ এটাই এখানে মার্কারি লেড আবার প্রবলেমটা কি, এই যে লেড ক্লোরাইডের প্রবলেমটা কি জানো? একটু আগে দেখালাম না যে লেড ক্লোরাইড হট ওয়াটার সলেবল, তার মানে লেডের পুরো প্রেসিপিটেশন গ্রুপ ওয়ানে হয় না, মার্কারির পুরো প্রেসিপিটেশন গ্রুপ ওয়ানে হয় না, এই জন্য এরা গ্রুপ টুতেও চলে আসে। ক্লোরাইড হিসেবে ওদের সলিবিলিটি খানিকটা থেকে যায়, তো ওই জন্য ওরা কিন্তু চলে আসতে পারে গ্রুপ টুতে। তাহলে নোট করো, মার্কারি এবং লেড এরা গ্রুপ ওয়ানেও আছে, এরা গ্রুপ টুতেও আছে, কারণ গ্রুপ ওয়ানে এদের টোটাল সেপারেশন করা যায় না। গ্রুপ টুতে লক্ষ্য করো, টোটাল এই যে 4 এদিকে 4, টোটাল 8টা ক্যাটায়ন গ্রুপ টুতে প্রেজেন্ট। এবার ভাবো তো 8 জনকে আইডেন্টিফাই করার জন্য 8 রকমের টেস্ট আছে। এবার এক এক করে টেস্ট গুলো শোনো। তোমাদের হয়তো মনে হবে ক্যাডমিয়ামের পিপিটি কালার ইয়েলো, আর আফ্রিকা হলুদ, এগুলো হলুদ, এদের কালারটা অরেঞ্জ ইয়েলো শেডের, কমলা বর্ণের রং, আর বাকিদের কালার ব্ল্যাক। এখানে একটা কথা বলি, তোমাদের মনে হবে যে এত টেস্ট কেন করবো? এত টেস্ট করার কারণটা একটাই, যেমন আগের বার আমরা যে 3টে টেস্ট তোমাদেরকে বলে দিলাম, এই 3টে টেস্টের মধ্যে যে অবজারভেশন গুলো পাই, অবজারভেশন গুলো ইম্পর্টেন্ট, ওই অবজারভেশন গুলো নিয়ে পরীক্ষার প্রশ্ন থাকবে। ওই জন্য আমি বারে বারে জোর দিচ্ছি প্রত্যেকটা রিয়াকশনই আমরা পড়ে নেব। এবার চলো যাই, ব্ল্যাক পিপিটি নিয়ে ট্রিটমেন্ট কি হবে। ধরা যাক তুমি পিপিটিটা পেয়েছো, তাহলে গ্রুপ টু আছে। এখন গ্রুপ টুতে যে আমি 8খানা এলিমেন্ট নিয়েছি, ক্যাটায় নিয়েছি, তার মধ্যে কোনটা সেটা বোঝার উপায় শোনো। তুমি এই পিপিটির মধ্যে প্রথমে অ্যাড করবে এই রিয়েজেন্টটা, লেখো নাম ইয়েলো অ্যামোনিয়াম, ইয়েলো অ্যামোনিয়াম সালফাইড, SULPHIDE, এটা একটা ডিই, এটা একটা সলিউশন ইয়েলো অ্যামোনিয়াম সালফাইড। এই সলিউশনটা পিপিটির মধ্যে অ্যাড করি। যদি দেখা যায় এটা অ্যাড করার পরেও পিপিটি ডিজলভ করলো না, ভালো করে বুঝবে কথাটা, পিপিটি ডাজ নট ডিজলভ, তাহলে কাজটা কি? ইয়েলো অ্যামোনিয়াম সালফাইড অ্যাড করলাম, অ্যাড করার পর দেখলাম সেই পিপিটিটা যেমন ছিল তেমন রয়ে গেল, পিপিটি ডিজলভ করলো না, তখন তুমি বুঝবে যে এলিমেন্টস গুলো গ্রুপ টু এর দলে পড়বে। মানে 2 এর পিপিটি গুলোকে দুটো ভাগে ভাগ করে দিলাম, 2A বললাম। 2 এর মধ্যে কারা কারা থাকবে? 2 এর মধ্যে থাকবে মার্কারি, লেড, বিসমাথ, কপার আর ক্যাডমিয়াম। এই কটার পিপিটি ইয়েলো অ্যামোনিয়াম সালফাইডে ডিসলভ করে না। দেখো তো এটুকু বোঝা গেল কিনা? তাহলে আমরা 2A কাদেরকে বলছি? যে পিপিটি গুলো ইয়েলো অ্যামোনিয়াম সালফাইডে ডিসলভ করলো না, তাদেরকে আমরা নাম দিলাম গ্রুপ 2A পিপিটি। গ্রুপ 2 এর মধ্যে মার্কারি, লেড, বিসমাথ, কপার, ক্যাডমিয়াম, এরা 5 জন প্রেজেন্ট। যদি দেখতাম যে এই ইয়েলো অ্যামোনিয়াম সালফাইড দেওয়ার সঙ্গে সঙ্গে আমার পিপিটি ডিসলভ করে গেল, তাহলে আলাদা করে লেখো পিপিটি ডিসলভ। যদি করে যায় তখন আমরা এলিমেন্ট গুলোকে বলবো গ্রুপ 2B এলিমেন্ট। কারা কারা পড়বে গ্রুপ 2B তে? আর্সেনিক পড়বে, টিন পড়বে, টিন 2+ বলো, 4+ বলো, আর অ্যান্টিমনি পড়বে, এরা গ্রুপ 2B। তাহলে তোমরা বুঝলে যে গ্রুপ 2A আর গ্রুপ 2B কিসের ওপর বেস করে আমরা এদেরকে আলাদা নাম দিয়েছি। কাউকে যদি জিজ্ঞেস করা হয় যে গ্রুপ 2A আর B এই সেপারেশনটা কোন টেকনিকের উপর বেস করে, কি অ্যান্সার হবে? কোন টেকনিকের উপর বেস করে? প্রেসিপিটেটেড সলিবিলিটি দেখে। কিসের সলিবিলিটি? ইয়েলো অ্যামোনিয়াম সালফাইডে ওর সলিবিলিটি। যারা ইয়েলো অ্যামোনিয়াম সালফাইডে সলিবল তারা গ্রুপ 2B, যারা সলিবল নয় তারা গ্রুপ 2A। গ্রুপ 2A তে কারা কারা, B তে কারা কারা লিখে দিলাম। এবার এর ট্রিটমেন্ট দেখো, এতে কি করবে তোমরা? এই পিপিটিটাকে, এরা তো ডিসলভ নেই, পিপিটি হিসেবেই আছে, এর মধ্যে তুমি এবার অ্যাড করো ডাইলিউট নাইট্রিক অ্যাসিড, হলো? তারপর এটাকে দাও হিট করো। যেই তুমি ডাইলিউট নাইট্রিক অ্যাসিড হিট করবে, করার পর দেখবে এখান থেকে আবার দুটো জিনিস পাবো। এক হতে পারে সলিবল হলো না, তাহলে লেখো নট সলিবল, পিপিটি গুলো ডিসলভ করলো না। যদি পিপিটি ডিসলভ না করে, কনফার্ম করবে এই পিপিটি মার্কারি পিপিটি, ব্যাস মার্কারি এখানেই কনফার্ম। তাহলে মার্কারি কনফার্ম কি করে করলাম লক্ষ্য করো, দেখলাম ডাইলিউট নাইট্রিক অ্যাসিড যোগ করলাম, পিপিটিটা ডিসলভ করলো না, একমাত্র এদের মধ্যে মার্কারি পিপিটি নাইট্রিক অ্যাসিডে ডিসলভ করে না,
তাহলে মার্কারি কনফার্ম। এবার যদি পিপিটি এই জায়গায় আলাদা করে লেখো, পিপিটি ডিজলভ, পিপিটি সাপোজ ডিজলভ করে গেল, তার মানে পিপিটিটা সলিবল হয়ে গেল। সলিবল হলে অনেক কাজ করতে হবে তোমাকে। সলিবল হলে বাকি সবাই প্রেজেন্ট থাকতে পারে, একমাত্র মার্কারি পিপিটি ইনসলিবল পিপিটি, বাকি সবারটা ডাইলুট নাইট্রিক অ্যাসিডে সলিবল। এইটুকু বোঝা গেছে কিনা দেখো তো। এইটুকু বুঝতে পারলে বলো। আমি নেক্সট পেজে যাই তাহলে। তাহলে নেক্সট পেজে কি আমার ছিল, আমাদের কাছে গ্রুপ 2A, লম্বা প্রসেস, হ্যাঁ অনেক লম্বা প্রসেস। এবার ভাবো এই লম্বা প্রসেস ল্যাবরেটরিতে বসে বসে তোমাদের করতে হবে যদি অনার্সে পড়তে যাও তোমরা, এই প্র্যাকটিক্যাল গুলি করতে হয়। তাহলে 2A তে যাই। 2A তে আমি কি করলাম, আমি প্রথম অ্যাড করলাম ডাইলুট নাইট্রিক অ্যাসিড, হলো। আমি দেখলাম আমার পিপিটি ডিজলভ করলো না, পিপিটি ডিজলভ এইভাবে লিখি করলো না, আমি কনফার্ম করে দিলাম মার্কারি, ওকে। এবার দেখা গেল পিপিটিটা আমার ডিজলভ করে গেল। এবার ডিজলভ করে গেলে এখানে 4 জন থাকতে পারে। কে কে থাকতে পারে, এখানে লেড থাকতে পারে, কপার থাকতে পারে, ক্যাডমিয়াম থাকতে পারে, আর বিসমাথ থাকতে পারে, ওকে। এবার তুমি কি করবে, এই যে পিপিটিটা, এই পিপিটির মধ্যে যেটা ডিজলভ করে গেছে এর মধ্যে আমরা এক্সেস অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করব, এক্সেস, ওকে। এক্সেস অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করলে যদি তোমরা দেখো যে ওর মধ্যে একটা ব্লু কালারের সলিউশন ফর্ম করে গেছে, ব্লু কালারের সলিউশন ফর্ম করেছে এই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করার সময়। এই ব্লু সলিউশন যেটা ফর্ম করেছে তার মধ্যে তুমি দেবে, এই রিঅ্যাকশনটা ইম্পর্টেন্ট, স্টার্ট দাও, এটা পরীক্ষায় আসে। এর মধ্যে আমরা অ্যাড করব পটাশিয়াম ফেরোসায়ানাইড K4FeCl6, আর পটাশিয়াম ফেরোসায়ানাইড ইন প্রেজেন্স অফ অ্যাসিটিক অ্যাসিড, এই দুটো একসাথে অ্যাড করতে হয়। অ্যাড করলে দেখবে একটা চকলেট ব্রাউন পিপিটি পাবো, চকলেট ব্রাউন পিপিটি পাবো। যদি চকলেট ব্রাউন পিপিটি পাও, এটা কনফার্ম করবে যে স্যাম্পলটার মধ্যে কপার 2+ ছিল। তাহলে কপারের আইডেন্টিফিকেশন খুব সহজ। তোমার পিপিটি যখন ডিজলভ করে গেছে, ওর মধ্যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যোগ করেছো, ব্লু কালার পেয়েছো, তার সাথে অ্যাসিটিক অ্যাসিড পটাশিয়াম ফেরোসায়ানাইড পেয়েছি, চকলেট ব্রাউন পিপিটি। ব্যাস, এই পিপিটিটা কনফার্ম করে দিচ্ছে যে স্যাম্পলে কপার 2+ ছিল। তাহলে বোঝা গেল কপার 2+ এর টেস্ট কি। না বুঝতে পারলে বলো এই জায়গাটা। আমরা আলাদা করে তোমাকে জিজ্ঞেস করতে পারি যে কপারের টেস্ট বলো, তখন তোমায় বলতে হবে যে কপারের টেস্টটা কি। কপারের টেস্ট হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করলাম, ব্লু সলিউশন হলো, তার মধ্যে পটাশিয়াম ফেরোসায়ানাইড ইন প্রেজেন্স অফ অ্যাসিটিক অ্যাসিড, আমরা দেখবো ব্রাউন পিপিটি, ব্রাউন পিপিটিটা কনফার্ম করছে এটা কপার 2+। এবার যদি দেখা যায় অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যখন অ্যাড করলাম, এই জায়গা থেকে আলাদা করে অ্যারো দাও একটা, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করার পরে ব্লু সলিউশন না পেয়ে আমি যদি দেখি হোয়াইট পিপিটি পেলাম এই জায়গাতেই, ডিফারেন্সটা বুঝে নিও। এটা যোগ করেছো, যোগ করলেই তুমি পেয়ে গেছো হোয়াইট পিপিটি। তখন মাথায় রাখবে এই হোয়াইট পিপিটিটা বিসমাথ হাইড্রোক্সাইডের পিপিটি হবে, এই হোয়াইট পিপিটি বিসমাথ হাইড্রোক্সাইড। তাকে ডাইলিউট HCl দিয়ে ট্রিট করো, দেখবে সে পিপিটি ডিজলভ করে যাবে। এই পিপিটি তখন ডিজলভ করে গেল, এটা বিসমাথ ক্লোরাইডের পিপিটি হলো। তাকে তুমি এক্সেস ওয়াটার অ্যাড করো, এক্সেস ওয়াটার অ্যাড করো, তুমি দেখবে আবার হোয়াইট পিপিটি পাবে, সেটা বিসমাথের অক্সিক্লোরাইডের পিপিটি। এইটুকু কাণ্ড যদি দেখো বলবে এটা বিসমাথ কনফার্ম। বিসমাথের টেস্ট আমি আরেকবার রিপিট করি, এখানে বেশ কয়েকবার একই কাজ রিপিট করতে হয়েছে। আমরা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করলাম, তাতে দেখলাম হোয়াইট পিপিটি পেলাম, সেটা বিসমাথ হাইড্রোক্সাইড হতে পারে। ডাইলিউট HCl দিলাম, পিপিটি ডিজলভ করে গেল, এক্সেস ওয়াটার দিলাম, পিপিটি আবার ফিরে এলো, ফিরে আসাটা বিসমাথ অক্সিক্লোরাইডের পিপিটি, তখন বিসমাথ কনফার্ম করব। তার মানে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিয়ে আইদার কপারকে কনফার্ম করা যায় বা এখানে বিসমাথকে কনফার্ম করা যায়। বাকি এখনো 3 জন পড়ে আছে, 3 জনের জন্য আলাদা টেস্ট আছে। এইটুকু ক্লিয়ার হয়েছে তোমাদের সবার? তাহলে আমি নেক্সট পেজে যাব। হোয়াইট কালার দিয়ে কেন কনফার্ম করলাম না, অ্যাকচুয়ালি কি হয় সবসময় এই পিপিটি গুলো না, যেমন হোয়াইট পিপিটি তো অন্য কারো হতে পারে, তো অন্য কারো হতে পারে সেই জন্য এটা বিসমাথেরই কিনা, বিসমাথের একটা ক্যারেক্টারিস্টিক যে বিসমাথের হাইড্রোক্সাইড এই Cl এ ডিজলভ হয়ে যায়, তাকে আবার জল দিলে পুনরায় পিপিটি ফিরে আসে। মানে এক একজনের, যেমন সাদা পিপিটি তো অন্য হাইড্রোক্সাইডও হয় তাই না, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডও সাদা হতে পারতো,
তো ওই জন্য বিসমাথ হাইড্রোক্সাইডের এটা ক্যারেক্টারিস্টিক যে ও HCl এ ডিজলভ করে, আবার এক্সেস ওয়াটার দিলে পুনরায় ফিরে আসে। তার জন্য এইভাবে আমরা কনফার্ম করলাম। ওকে, আমি নেক্সট রিপিট করবো এরপরে আবার, হ্যাঁ, যে গ্রুপ 2 কে কিভাবে আমরা আলাদা আলাদা করে সেপারেট করে দিচ্ছি। এবার দেখো, তাহলে গ্রুপ 2 যে পিপিটি ছিল, সেই পিপিটিটা তো ডিজলভড কন্ডিশনে ছিল। তার মধ্যে আমরা অ্যাড করেছিলাম প্রথমে কি, আমরা অ্যাড করেছিলাম অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। তো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করে আমরা অনেক কিছু দেখলাম, দুটো টেস্ট করে নিলাম, একটা করে নিলাম Cu2+, আর একটা করে নিলাম বিসমাথ 3+। এই দুটো টেস্ট আমাদের কমপ্লিট। এবার এই যে বাকি যে সলিউশনটা রয়ে গেছে, সেই সলিউশনের মধ্যে এবার আমরা অ্যাড করব বাইরে থেকে ডাইলিউট H2SO4। ওকে, সিম্পল ডাইলিউট H2SO4 অ্যাড করো। ডাইলিউট H2SO4 অ্যাড করলে তুমি যদি দেখো, এবারও পেয়ে গেলাম হোয়াইট পিপিটি। সেই হোয়াইট পিপিটিটা PbSO4 এর পিপিটি। হ্যাঁ, লেড সালফেটেরও হোয়াইট পিপিটি হয়। তুমি সঙ্গে সঙ্গে এখান থেকে লেড 2+ কে কনফার্ম করবে, ব্যাস লেডের টেস্ট এইটুকু। যে সলিউশন যেটা ছিল ডিজলভ কন্ডিশনে, তার মধ্যে আমরা যোগ করে দিলাম ডাইলিউট H2SO4, হোয়াইট পিপিটি পেলাম, লেড কনফার্ম হলো। এইবার বাকি যে পোর্শনটা রয়ে গেল, আর কজন পড়ে থাকলো? আর বোধহয় দুজন পড়ে থাকলো আমাদের। দুজন পড়ে থাকলো না কজন পড়ে থাকলো? আর বোধহয় একজন পড়ে থাকলো না? আর বোধহয় একজন পড়ে থাকলো। তিনটে তো বলেই দিলাম, হ্যাঁ এই তো কপার বলে দিলাম, এটা বলে দিলাম, আর লেড বলে দিলাম লাস্ট। এবার এই পিপিটির মধ্যে তোমরা বাইরে থেকে H2S পাস করো। আবার এই পিপিটির মধ্যে ক্যাডমিয়াম পড়ে থাকলো, H2S পাস করলাম। H2S পাস করলে তুমি এবার দেখবে ইয়েলো পিপিটি পাবে। H2S পাস করলে এই ইয়েলো পিপিটিটা ক্যাডমিয়াম সালফাইডের পিপিটি, তখন আমরা এটাকে ক্যাডমিয়াম কনফার্ম করব। এই হলো গ্রুপ 2A তার ট্রিটমেন্ট। গ্রুপ 2 এটা আরেকবার সামারি করে দিচ্ছি তোমাদেরকে। আরেকবার সামারিটা কি? প্রথম প্রশ্নের উত্তর দাও, গ্রুপ 2 এর পিপিটি ইয়েলো অ্যামোনিয়াম সালফাইডে ডিজলভ করে না ডিজলভ করে না? প্রথম প্রশ্নের উত্তর দাও। গ্রুপ 2 এর পিপিটি ইয়েলো অ্যামোনিয়াম সালফাইডে ডিজলভ করবে না করবে না? করে না। এবার প্রথম ট্রিটমেন্ট কি ছিল? এর মধ্যে অ্যাড করেছিলাম আমরা ডাইলিউট নাইট্রিক অ্যাসিড অ্যাড করেছিলাম। বলতো এই যে পিপিটি, এই পিপিটির মধ্যে একমাত্র কার পিপিটি ডাইলিউট নাইট্রিক অ্যাসিডে ডিজলভ করে না? কার পিপিটি ডিজলভ করে না? তানিশা বলছে মার্কারি। তাহলে যেই দেখবো পিপিটি ডিজলভ করলো না, মার্কারি কনফার্ম। ঠিক। বাকি যে চারজন ছিল, বাকি চারজন কে ছিল? ক্যাডমিয়াম 2+, কপার 2+, বিসমাথ 3+, আর হচ্ছে আরেকটা কে, আরেকটা হচ্ছে ভুলে যাই গো, আরেকটা কে ছিল? আরেকটা লেড, সরি আরেকটা ছিল লেড, লেড 2+। এরা চারজনের পিপিটি ডাইলিউট নাইট্রিক অ্যাসিডে ডিজলভ করে গেছে। এবার চারজনের মধ্যে এদের দুজনকে কিভাবে টেস্ট করেছি? আমরা সিস্টেমটার মধ্যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করেছি। ঠিক, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করার সময় যদি তোমরা হোয়াইট পিপিটি পাও, তাহলে এটা বিসমাথ হাইড্রোক্সাইডের পিপিটি। তাকে কনফার্ম করার জন্য HCl অ্যাড করে আবার জল অ্যাড করেছি। কি কি অবজারভেশন আগের বার বলে দিয়েছিলাম। আর যদি তুমি দেখো যে না হোয়াইট পিপিটি পেলে না, ব্লু সলিউশন পেলে, তাকে পটাশিয়াম ফেরোসায়ানাইড আর অ্যাসিডিক অ্যাসিড দাও, চকলেট ব্রাউন পিপিটি পাবো। এটা কনফার্ম আর এটা কনফার্ম। ক্লিয়ার? লেড কনফার্ম করবো কি করে? লেড কনফার্ম করবো ওর মধ্যে ডাইলিউট H2SO4 অ্যাড করে। দেখবে লেড সালফেটের হোয়াইট পিপিটি পাবে, লেড কনফার্ম। ক্যাডমিয়াম কনফার্ম করবে কি করে? এর মধ্যে তুমি H2S গ্যাস পাস করবে। যদি দেখো ক্যাডমিয়াম সালফাইডে ইয়েলো পিপিটি পাবে, ক্যাডমিয়াম কনফার্ম। দেখো তো এবার সামারিটা সহজ হলো কিনা। যে বাড়িতে যখন ছাত্ররা পড়ে, আমরা যখন পড়তাম, আমরা কিন্তু এভাবে পড়তাম, একবার পড়ে নিলাম, তারপরে খাতায় নিজেরা লিখলাম, মানে এটাকে শর্ট আউট করলাম। H2S কোথায়? H2S হচ্ছে এই যে এখানে H2S পাস করেছি লাস্টে। সলিবল বলতে ডাইলিউট HCl এর সলিবল পার্ট, তার মধ্যে H2S পাস করেছি। ডাইলিউট নাইট্রিক অ্যাসিড যখন অ্যাড করলাম, তখন তো এই পুরো পোর্শনটা সলিবল হয়ে গেল, তার মধ্যে H2S পাস করলাম, তখন পিপিটিটা পেলাম। সেটা ক্যাডমিয়ামের পিপিটি হলো। বোঝা গেছে? পড়ার টেকনিকটা বুঝে নাও। এগুলো এগুলো এইভাবে তোমাকে লিখে লিখে পড়তে হবে, যে স্যাম্পল ধরে ধরে, এটা হলে কি টেস্ট করবো, এটা হলে কি টেস্ট করবো, এইভাবে। এবার আমি 2B তে চলে যাই। হ্যাঁ, 2B তে, 2B। আচ্ছা, প্রথম প্রশ্ন বলো, 2B এর যে পিপিটি গুলো, তারা ইয়েলো অ্যামোনিয়াম সালফাইডে ডিজলভ করে কিনা? এরা অ্যামোনিয়াম সালফাইডে ডিজলভ করলো, তার মানে তোমার কাছে পিপিটি ডিজলভড কন্ডিশনে আছে এখন। হ্যাঁ, আর কারা কারা আছে আমরা লিখে দিয়েছিলাম। এখানে আছে আর্সেনিক, আছে অ্যান্টিমনি,
আর হচ্ছে টিন, অ্যাসিটিক অ্যান্টিমনি আর টিন, এরা আছে ডিজলভড কন্ডিশনে সবাই। এবার কি করি, এবার আমরা এর মধ্যে পিপিটি তো ডিজলভ করে গেছে, এবার ডিজলভ করার পরে আমরা কিন্তু এই সলিউশন নিয়ে আর কাজ করব না। হ্যাঁ, বিষয়টা ভালো করে বোঝো, আমরা এই সলিউশনটা নিয়ে কাজ করব না। আমি ডিজলভ হলো কি হলো না সেটা বুঝলাম যে 2A না 2B, যখন দেখলাম পিপিটি ডিজলভ করে গেল তখন আমরা ডিরেক্ট সেই পিপিটিটাকেই নেব। আমরা বুঝে গেছি যে এটা গ্রুপ 2 এর পিপিটি। এবার এই পিপিটিটাকে তুমি কনসেন্ট্রেটেড HCl এর মধ্যে ট্রিট করো। পিপিটিটাকে কনসেন্ট্রেটেড HCl দিলাম, দেওয়ার পরে যদি দেখা যায় যে পিপিটিটা ইনসলেবল হয়ে গেল, পিপিটি ইনসলেবল হয়ে গেল মানে পিপিটিটা ডিজলভ করছে না কনসেন্ট্রেটেড HCl এ, সেটা কনফার্ম আর্সেনিকের পিপিটি। আর্সেনিকের পিপিটি কনসেন্ট্রেটেড HCl এ ডিজলভ করে না। আর বাকি যারা আছে, বাকি মানে বিসমাথ এবং টিন, এদের পিপিটি ডিজলভ করে গেল। তার মানে সলিউশনটা যখন তৈরি হয়ে গেল, পিপিটি যখন ডিজলভ করে গেল, তখন বুঝলাম যে বাকি দুজন ছিল, আর্সেনিক নয়, অ্যান্টিমনি এবং টিন এখানে প্রেজেন্ট। এবার অ্যান্টিমনি না টিন সেটা বোঝার জন্য কি করি দেখো, সেটা বোঝার জন্য এই সলিবল পার্টের মধ্যে আমরা মার্কিউরিক ক্লোরাইড অ্যাড করব ইন প্রেজেন্স অফ আয়রন। মানে আয়রনের কতগুলো পার্টিকেল যোগ করো, তার মধ্যে মার্কিউরি ক্লোরাইড যোগ করো, তুমি দেখবে এখানে আমরা হোয়াইট পিপিটি পাবো। এই হোয়াইট পিপিটিটা কার? এই হোয়াইট পিপিটিটা Hg2Cl2 হোয়াইট পিপিটি। অ্যাকচুয়ালি টিন কি করে, এটা তো ডিজলভ কন্ডিশনে ছিল। দীপাঞ্জন আরেকবার ক্লিয়ার করি, এই পিপিটিটা যখন ডিজলভ হয়েছিল সেখানে আমি কনফার্ম করেছিলাম যে এটা 2B আছে। আমি সেই ডিজলভড পার্ট নেব না, আমি আবার সেই পিপিটিটাকেই নেব। কথা বুঝতে পারলে? পিপিটি মানে সলিড ফর্মে নিলাম। এই সলিড ফর্মে নেওয়ার পর তাতে কনসেন্ট্রেটেড HCl দিলাম। তুমি যদি দেখো যে ইনসলেবল হলো তাহলে আর্সেনিক কনফার্ম, আর যদি সলেবল হয় তাহলে দুজন হাতে থাকতে পারে, টিন থাকতে পারে আর অ্যান্টিমনি থাকতে পারে। সেটা কনফার্ম করার জন্য ওর মধ্যে মার্কিউরি ক্লোরাইড যোগ করলাম HgCl2। তাতে দেখা যাবে যে যদি হোয়াইট পিপিটি পাই সেটা Hg2Cl2 হোয়াইট পিপিটি হবে। সেটা টিন কনফার্ম। টিন কি করে, Hg কে Hg2Cl2 তে কনভার্ট করে, ওই জন্য আমরা হোয়াইট পিপিটি পেয়ে যাই। হলো? এবার যদি দেখা যায় যে আমার এই যে সলিবল পার্ট, এই সলিবল পার্টকে আমরা এক্সেস ওয়াটার অ্যাড করব এর মধ্যে, এর মধ্যে অ্যাড করব এক্সেস ওয়াটার। এই এক্সেস ওয়াটার অ্যাড করলেই তুমি দেখবে হোয়াইট পিপিটি পেতে শুরু করবে। এটা অ্যান্টিমনি অক্সিক্লোরাইডের হোয়াইট পিপিটি হবে। বিসমাথ যেমন BiOCl এর হোয়াইট পিপিটি দেয়, অ্যান্টিমনি ঠিক সেরকম অ্যান্টিমনি অক্সিক্লোরাইডের হোয়াইট পিপিটি দেয়। এই হোয়াইট পিপিটি কনফার্ম করব এটা অ্যান্টিমনি। বেশ বড়, বেশ জটিল। এই 2B ক্লিয়ার হলো কিনা দেখো। 2B কাজটা অত কঠিন ছিল না। স্যার 2B তে আগে কি, হ্যাঁ বলো, কি বলছো বলো। স্যার আগেরটা কার ছিল? আগেরটা ছিল তোমার টিনে, SN2+ এর ছিল। SN2+ হোক SN4+ হোক, ওরা মার্কারি HgCl2 কে Hg2Cl2 তে নিয়ে যায়, তারই পিপিটি পড়ে যায় হোয়াইট পিপিটি। আর জল দিলে যদি হোয়াইট পিপিটি পাও তবে ওটা অ্যান্টিমনি। তোমরা একটা জিনিস লক্ষ্য করো, গ্রুপ 2 তো অনেক বড় ছিল, তোমরা হয়তো ভাবছো যে গ্রুপ 2 থেকে কি কি প্রশ্ন হতে পারে। যেমন দেখো একটা উদাহরণ দিই, ধরো তোমাকে বলা হলো BiOCl SbOCl এদের রং কি, চলো বলো এদের রং কি। দেখো প্রশ্নগুলো কিরকম ভাবে আসবে, বলো এদের রং বলো। পারবে না? এদের কালার কি? বিসমাথ অক্সিক্লোরাইড, অ্যান্টিমনি অক্সিক্লোরাইড, এদের কালার কি? এদের কালার হোয়াইট। ওকে, চলো এক এক করে উত্তর দেবে। এদের কালারটা হচ্ছে হোয়াইট। আচ্ছা, তারপরে আমাকে বলো যে মার্কারি সালফাইড, দেখে বলতে পারো কিনা, মার্কারি সালফাইড নাইট্রিক অ্যাসিডে সলেবল নাকি ইনসলেবল, দেখি কি উত্তর পাও। মার্কিউরিক সালফাইড নাইট্রিক অ্যাসিডে সলেবল নাকি ইনসলেবল? সলেবল না, ইনসলেবল। ঠিক। CuS নাইট্রিক অ্যাসিডে সলেবল নাকি ইনসলেবল, দেখি তো কি বলো। CuS মার্কিউরিক অ্যাসিডে সলেবল নাকি ইনসলেবল? ভেরি গুড, সলেবল। ক্যাডমিয়াম সালফাইড নাইট্রিক অ্যাসিডে সলেবল না ইনসলেবল? সলেবল।
ক্যাডমিয়ামও সলিবল, মার্কারি বাদ দিয়ে বাকি চারজনই সলিবল ছিল। ওকে, এবার বলো তো আর্সেনাস সালফাইড H2S3, আর্সেনাস সালফাইড কনসেন্ট্রেটেড HCl এ সলিবল না ইনসলিবল? হ্যাঁ, দেখি সবাই উত্তর করবে। আর্সেনাস সালফাইড এটা কনসেন্ট্রেটেড HCl এ ইনসলিবল, গুড। আবার যদি আমার অ্যান্টিমনি সালফাইড হতো Sb এটা, আর SNS, এই দুটো HCl এ সলিবল না ইনসলিবল? এই দুটো আবার HCl এ সলিবল। ওকে, তো এরকম ভাবে সলিবিলিটি ইনসলিবিলিটি কিন্তু এখান থেকে আমরা বুঝতে পারি, হ্যাঁ, কার সাথে কে রিয়াকশন কি দেয় না দেয় এসব বুঝতে পারি। আমাদের আর গ্রুপ টুটাই মেইনলি কমপ্লিকেটেড ছিল, বাকিগুলো অত কমপ্লিকেটেড না। গ্রুপ টু বাড়িতে বসে বসে ভালোভাবে প্র্যাকটিস করবে বেশ কয়েকবার, তাহলে বুঝতে পারবে যে কোনটা সলিবল কোনটা ইনসলিবল। এই আইডিয়া আমার দরকার ইনঅর্গানিকের প্রবলেম সলভ করতে গেলে। এবার আমি চলে যাব গ্রুপ থ্রিতে। আচ্ছা, থ্রিতে যাই। থ্রিতে কি করি, যদি দেখতাম যে আমরা যখন গ্রুপ টু তে, আচ্ছা তার আগে গ্রুপ টু রিএজেন্ট যদি জিজ্ঞেস করি কি বলবে? গ্রুপ টু রিএজেন্ট কোনটা? কেউ অ্যান্সার করবে গ্রুপ টু রিএজেন্ট কোনটা? এটা কোনো পার্টিকুলার চ্যাপ্টারে থাকবে না। না, দেখলে ভুল করে বসলে। ইয়েলো অ্যামোনিয়াম সালফাইড গ্রুপ টু রিএজেন্ট নয়, কিন্তু আমরা বলছি পিপিটি কিভাবে ফলে। হ্যাঁ, তিনজন অ্যান্সার করেছে, তিনজন অ্যান্সার করেছে। গ্রুপ টু রিএজেন্ট বলতে গেলে তোমাকে বলতে হবে HCl আর H2S, এইটা অ্যান্সার করতে হবে, বুঝলে? কারণ আমরা পিপিটি কি দিয়ে ফেলি, HCl যোগ করার পরে H2S যোগ করি, তাতে পিপিটি পড়ে, এটা গ্রুপ টু রিএজেন্ট। চলো এবার গ্রুপ থ্রিতে যাই। গ্রুপ থ্রিতে কি করব, আমরা স্যাম্পল নেব, সেই স্যাম্পলের মধ্যে বাইরে থেকে অ্যাড করব অ্যামোনিয়াম ক্লোরাইড। আচ্ছা, এখানে একটা কথা বলতে হবে, না হলে হবে না। হ্যাঁ, গ্রুপ টু এর পরে আমরা যখন গ্রুপ থ্রিতে যাব, তার আগে তোমার সলিউশনটাকে নাইট্রিক অ্যাসিড যোগ করে বয়েল করে নিতে হয়, নাইট্রিক অ্যাসিড যোগ করে ওকে বয়েল করতে হয়। তার কারণটা এখন ক্লিয়ার হবে না, সেটা আমরা পরে বলে দেবো। ইন্টারফেয়ারিং অ্যাসিড র্যাডিক্যাল বলে একটা র্যাডিক্যাল হয়, নামটা ইন্টারফেয়ারিং। এই ইন্টারফেয়ারিং কারা, কেন কেন ইন্টারফেয়ারিং বলে, সেটা এখন আর ডিসকাস করছি না, সেটা পরে যদি কোনদিন সময় পাই করা যাবে। তাদেরকে আলাদা করার জন্য আমরা এখানে নাইট্রিক অ্যাসিড দিয়ে বয়েল করে নিই, হলো? তো আমি এই স্টেপটা আপাতত স্কিপ করে গেলাম, নাইট্রিক অ্যাসিড বয়েলের স্টেপটা, ওটা আমরা পরে শিখবো। এবার কি করি, আমাদের যে সলিউশন আছে এই সলিউশনের মধ্যে আমরা বাইরে থেকে ধীরে ধীরে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যোগ করতে থাকবো যতক্ষণ না অ্যামোনিয়ার গন্ধ পাওয়া যায়, হলো? তাহলে গ্রুপ থ্রি রিএজেন্ট অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড তুমি অ্যাড করতে থাকো যতক্ষণ না তুমি অ্যামোনিয়ার গন্ধ পাও, অ্যাড করতে থাকবে। যদি দেখো যে এখানে পিপিটি পেলাম, তবে বলে দেবো এরা গ্রুপ থ্রি। এই যে পিপিটি, এই পিপিটিটা তিনটে রঙের পিপিটি পেতে পারি। কি কি রঙের পিপিটি পেতে পারি? যদি তোমরা দেখো যে পিপিটিটা রেডিশ ব্রাউন রঙের পেলে, রেডিশ ব্রাউন, তবে বুঝবো এই পিপিটি ফেরিক হাইড্রোক্সাইডের পিপিটি, কনফার্ম করে দেবো Fe3+ প্রেজেন্ট। যদি পিপিটি পাই গ্রিন পিপিটি, তাহলে ক্রোমিয়াম প্রেজেন্ট, সেটা ক্রোমিয়াম হাইড্রোক্সাইডের পিপিটির রং গ্রিন। আর যদি জিলাটিনাস হোয়াইট পিপিটি পাই, মানে চকচকে সাদা পিপিটি পাই, সেটা অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের পিপিটি, অতএব ওটা অ্যালুমিনিয়াম কনফার্ম করবে। গ্রুপ থ্রির সব থেকে সহজ ব্যাপার, কালার দেখেই এই পিপিটি গুলোকে কনফার্ম করা যায়, এখানে কোনো প্রবলেম হয় না। তুমি ব্রাউন দেখলে আয়রন বলবে, গ্রিন দেখলে ক্রোমিয়াম বলবে, আর হোয়াইট দেখলে অ্যালুমিনিয়াম বলবে। এই পিপিটি গুলোর রং ভীষণ ইম্পর্টেন্ট, কারণ এগুলো কিন্তু পরীক্ষাতে দেবে। যেমন হাইড্রোক্সাইড, সবুজ হাইড্রোক্সাইড, তুমি একবারে বলবে সবুজ হাইড্রোক্সাইড মানে ডেফিনেটলি ক্রোমিয়াম হাইড্রোক্সাইড। কথাটা বুঝতে পারলে? সবুজ হাইড্রোক্সাইড বলতে কি বললাম? ক্রোমিয়ামের হাইড্রোক্সাইড। ব্রাউন হাইড্রোক্সাইড আয়রনের হাইড্রোক্সাইড, হোয়াইট হাইড্রোক্সাইড অ্যালুমিনিয়ামের হাইড্রোক্সাইড। যদিও হোয়াইট আদার্স হাইড্রোক্সাইডও হয় অনেক কিছু। ওকে, এবার যদি মনে করো না আমরা আরো কনফার্ম করতে চাই, তাহলে তারও টেস্ট আছে। তো তার টেস্ট দু একটা আমি বলবো, কারণ ওগুলো আলাদা করে প্রশ্নে আসে। তোমরা আগে বলো এইটুকু ক্লিয়ার হলো কিনা, গ্রুপ 3A ক্লিয়ার হয়েছে কিনা, তারপরে আমি ইন্ডিভিজুয়াল দু একটা টেস্ট বলছি।
বোঝা গেছে এটা? ওকে, আমি নেক্সট পেজে যাই তাহলে। দেখো, প্রথমে যেটা আমরা ব্রাউন পিপিটি পেয়েছিলাম সেই কেসটা দেখো। তাহলে ব্রাউন পিপিটি কার জন্য বলেছিলাম? ব্রাউন পিপিটি বলেছিলাম ফেরিক হাইড্রোক্সাইড। রেডিশ ব্রাউন দেখে কনফার্ম করবো। এরপরও যদি আরো কনফার্ম করতে চাও, তোমরা কি করবে? এই পিপিটিটাকে প্রথমে ডিজলভ করবে। মাথায় রাখবে, আয়রন পিপিটি HCl দিলেই ডিজলভ করে যায়। যেই HCl দিলাম, পিপিটি ডিজলভ করে গেল। তার মধ্যে আমরা K4Fe অ্যাড করলাম, এটা পটাশিয়াম ফেরোসায়ানাইড। তুমি দেখবে প্রুশিয়ান ব্লু, এটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট অবজারভেশন। প্রুশিয়ান ব্লু একটা কালারেশন পাবে। প্রুশিয়ান ব্লু কার জন্য হয়? এরকম একটা কম্পাউন্ড ফর্ম হয়, এটা অর্গানিকে আমরা 11-এ পড়েছিলাম। প্রুশিয়ান ব্লু কালারেশন, এই কম্পাউন্ডটা প্রুশিয়ান ব্লু। নোট করো, স্টার। আয়রন কনফার্ম এইভাবেই করে যে আয়রনটাকে তুমি সলিউশনে নিয়ে নাও, পটাশিয়াম ফেরোসায়ানাইড অ্যাড করো, তুমি দেখবে প্রুশিয়ান ব্লু কালার পাবে। এই কম্পাউন্ডটা ফর্ম হয় বলে প্রুশিয়ান ব্লু, সেটা আয়রনকে কনফার্ম করে। আয়রনকে কনফার্ম করার আরেকটা উপায় আছে। আমরা যেমন এখানে পটাশিয়াম ফেরোসায়ানাইড অ্যাড করেছি, সেটা না করে তুমি যদি পটাশিয়াম থায়োসায়ানেট অ্যাড করতে। পটাশিয়াম থায়োসায়ানেট কোনটা? KSCN, এই জিনিসটা, এটার নাম পটাশিয়াম থায়োসায়ানেট। তাতে দেখা যেত যে রেড ব্লাড, মানে রক্তের মতো লাল কালার আমরা পাবো। লাল কালারের একটা পিপিটি পাবো, রেড ব্লাড কালারের পিপিটি। সেটা এর জন্য হয়, আয়রন থায়োসায়ানেটের পিপিটি হয়। FeSCN3, এর কালারটাই রেড ব্লাড, এটাও আয়রনকে কনফার্ম করে। তাহলে আয়রন কনফার্ম করার দুটো উপায় আছে, একটা প্রুশিয়ান ব্লু রং দিয়ে, আর একটা পটাশিয়াম থায়োসায়ানাইড অ্যাড করো, তাতে তুমি রেড ব্লাড কালারেশন পাবে বা পিপিটি পাবে। সেটা কনফার্ম করবে যে এটা আয়রনের স্যাম্পল ছিল। তাহলে আয়রন দেখো কনফার্ম হলো কিনা। আর বাকি যারা আছে সেটা হচ্ছে ক্রোমিয়াম এবং অ্যালুমিনিয়াম, এদেরকে সেপারেট করার দরকার নেই, এটা এমনিতেই কালার দেখে আমরা আলাদা করবো। এদের আর আলাদা কোনো এক্সট্রা কনফার্মেটরি টেস্ট বলে কিছু হয় না। হ্যাঁ, এটাই টেস্ট এদের ক্ষেত্রে। তাহলে গ্রুপ 3A কমপ্লিট করলাম। দেখো ক্লিয়ার হলো কিনা, ডান বলো, তাহলে আমি নেক্সট চলে যাব। আমি নেক্সট পেজে গেলাম। ওকে, হ্যাঁ, আজকের ক্লাসের রেকর্ডটা দিয়ে দেবো, আজকের ক্লাসের রেকর্ডটা দিয়ে দেবো। এবার নেক্সট চলে যাই। তাহলে গ্রুপ 3 কমপ্লিট। এবার আমরা কি করব? নেক্সট আবার সেই সলিউশন নেব। এই সলিউশনের মধ্যে বাইরে থেকে সামান্য অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যোগ করে তার মধ্যে আবার H2S পাস করব। ওকে, H2S পাস করার পর এখানে দেখব পিপিটি পেতে পারি। কিরকম? খুব ইম্পর্টেন্ট এই জায়গাটা, কি পিপিটি পেতে পারি দেখো। তো এই H2S আর আগের বার একটা H2S পাস করেছিলাম, দুটোর মধ্যে ডিফারেন্স আছে। এবারে H2S পাস করলাম বেসিক মিডিয়ামে, আর আগের বার HCl মিডিয়ামে আমরা H2S টাকে পাস করেছিলাম। হ্যাঁ, তো দেখো কি হয়, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড মিডিয়ামে H2S পাস করলাম। যদি দেখো যে এইরকম কালার, এটাকে বলে FLESH, ফ্লেশ কালার। তোমরা কেউ জানো ফ্লেশ কালার বলতে কি বোঝায়? মানে এই ফ্লেশ কালারটাকে আমরা হোয়াইট বলতে পারি না, কালচে বলতে পারি না, মানে ধূসর ঠিক না, মানে কালচে সাদা এরকম একটা শেডের রং ফ্লেশ কালার। যদি পাও, ফ্লেশ কালারে যদি পিপিটি পাও, তবে বুঝবো ওটা Mn2+ এর স্যাম্পল ছিল। হুম, তাহলে যেই H2S পাস করলাম ফ্লেশ কালারের পিপিটি যদি পেয়ে যাই, তাহলে এটা বুঝবো Mn2+ এর পিপিটি ছিল। আর Mn2+ কে আরো কনফার্ম কি করে করে? এই পিপিটিটাকে তুমি ডাইলিউট HCl দিয়ে বয়েল করো। ওকে, এই পিপিটি ডাইলিউট HCl এ ডিসলভ করে যাবে। তার মধ্যে তোমরা অ্যাড করবে সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস ব্রোমিন ওয়াটার অ্যাড করবে। দুটো জিনিস দেখে নাও, লিখে নাও কি কি অ্যাড করলাম। NaOH প্লাস ব্রোমিন ওয়াটার অ্যাড করলাম। তাতে যদি আবার হোয়াইট পিপিটি পাও, তাহলে মাথায় রাখবে এই হোয়াইট পিপিটি ম্যাঙ্গানাস হাইড্রোক্সাইডের হোয়াইট পিপিটি। এইটাই কনফার্ম করবে যে এটা ম্যাঙ্গানিজ ছিল। তাহলে ম্যাঙ্গানিজকে কনফার্ম করার জন্য কি, একটা প্রথমত ফ্লেশ কালার পিপিটি দেখলাম, সেই পিপিটি কে ডাইলিউট HCl এ ডিসলভ করলাম, তারপরে সোডিয়াম হাইড্রোক্সাইড ব্রোমিন ওয়াটার অ্যাড করলাম, ম্যাঙ্গানিজ এই হাইড্রোক্সাইডের পিপিটি দিল, ম্যাঙ্গানিজ কনফার্ম। বোঝা গেল যে এখানে ম্যাঙ্গানিজ কাদেরকে কনফার্ম করলাম, কিভাবে করলাম। এবার ধরা যাক তুমি H2S পাস করার পরে ফ্লেশ পিপিটি পাওনি, তুমি পেয়েছো হোয়াইট পিপিটি। ওকে, কি পারি?
এই হোয়াইট পিপিটি যদি পাও এটা Zn2+ এর জন্যই হবে এই হোয়াইট পিপিটিটা। ওকে, এবার জিঙ্ক কনফার্ম করার আরো সহজ উপায় আছে কি, এই পিপিটিটাকেও তুমি ডাইলুট HCl এ ডিসলভ করো, তার মধ্যে পটাশিয়াম ফেরোসায়ানাইড অ্যাড করলাম, করলে তুমি দেখবে হোয়াইট পিপিটি পাবে। লক্ষ্য করো, এই পটাশিয়াম ফেরোসায়ানাইড কিন্তু আয়রনের সাথে প্রুশিয়ান ব্লু দিয়েছিল, অথচ জিঙ্কের সাথে ও দেবে হোয়াইট পিপিটি এই কমপ্লেক্সটার জন্য Zn2FeCN6, তখন কনফার্ম এটা জিঙ্ক। দেখো তো জিঙ্ক বোঝা গেল কিনা, জিঙ্ক কিভাবে কনফার্ম করলাম। তাহলে দুজনকে কনফার্ম করে দিলাম, Mn2+ আর Zn2+ কে কনফার্ম করলাম। জিঙ্ক সালফেটের এরকম, জিঙ্ক সায়ানাইডের এরকম হোয়াইট পিপিটি। একবার প্রশ্নে আমি দেখছিলাম কি লিখেছিল জানো প্রশ্নটা একবার বলি। প্রশ্নটা এরকম ছিল যে একটা স্যাম্পল ছিল, এই স্যাম্পলের মধ্যে আমরা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড H2S যোগ করলাম, একটা হোয়াইট পিপিটি পেলাম, তাকে ডাইলুট HCl যোগ করলাম, যে সলিউশন হলো তার মধ্যে পটাশিয়াম ফেরোসায়ানাইড অ্যাড করলাম, আমরা হোয়াইট পিপিটি পেলাম। তাহলে এখানে কোন র্যাডিক্যালটা ছিল? এই যে এইভাবে প্রশ্নগুলো আসে। যারা অ্যাডভান্সে বসবে তাদের তো ডেফিনেটলি লাগবে, নিটেও 2-4টা প্রশ্ন থাকতে পারে। তখন তোমায় বলতে হবে যে এই স্যাম্পলে Zn2+ ছিল, এটা Zn2+ এরই কনফার্মেটরি টেস্ট। বাসুদেব তুমি কোন জায়গাটা বলতে বলছো আরেকবার বলো বাসুদেব। দুটোই এক্ষেত্রে হোয়াইট, দুটোই ক্ষেত্রে হোয়াইট, কিন্তু একটা হোয়াইট পিপিটি পেয়েছি সোডিয়াম হাইড্রোক্সাইড ইউজ করে, আরেকটা পেয়েছি পটাশিয়াম ফেরোসায়ানাইড অ্যাড করে, ওই জন্য একটা ম্যাঙ্গানিজ আর একটা জিঙ্ক। এদেরকে বলছি আমরা গ্রুপ 4 র্যাডিক্যালস। তার মানে গ্রুপ 4 এর মধ্যে ম্যাঙ্গানিজ পড়ছে, এখানে জিঙ্ক পড়ছে, আরো আছে, আরো দুটো আছে দেখাচ্ছি আমি। কি, এবার পিপিটির কালার যদি আমরা ব্ল্যাক পাই, ভালো করে বোঝো, এবার পিপিটির কালার আমরা ব্ল্যাক পেলাম। ব্ল্যাক পিপিটি দুজনের জন্য হতে পারে, নিকেল সালফাইডের হতে পারে, কোবাল্ট সালফাইডের হতে পারে। ওকে, আইদার নিকেল হতে পারে বা কোবাল্ট হতে পারে। এবার আমরা এদের দুজনকে কিভাবে আলাদা করব দেখে নাও। এবার যে ব্ল্যাক পিপিটি তোমরা পেলে তার মধ্যে বাইরে থেকে যোগ করবে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, ব্ল্যাক পিপিটির মধ্যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, তার মধ্যে পটাশিয়াম নাইট্রাইড যোগ করব, KNO2, নাইট্রেট নয় কিন্তু, হ্যাঁ, পটাশিয়াম নাইট্রাইড, প্লাস অ্যাড করো অ্যাসিটিক অ্যাসিড। তাতে তুমি দেখবে এবার এখানে একটা ইয়েলো পিপিটি পাবে। এই ইয়েলো পিপিটি কার জন্য? K3, থার্ড ব্র্যাকেটের ভেতরে লেখো CONO2 6, এটা হচ্ছে পটাশিয়াম কোবাল্টি নাইট্রাইড বলে এটাকে। এই পটাশিয়াম কোবাল্টি নাইট্রাইটের রংটাই হচ্ছে ইয়েলো, এটা কনফার্ম করবে তোমার স্যাম্পলে কোবাল্ট ছিল। তাহলে কোবাল্টের টেস্ট কি? প্রেসিপিটেটকে ডিসলভ করলাম, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করলাম, অ্যাড করার পরে তাতে পটাশিয়াম নাইট্রাইট যোগ করে অ্যাসিটিক অ্যাসিড যোগ করলাম, দেখলাম আমরা একটা ইয়েলো পিপিটি পেলাম। তাহলে এটাই পটাশিয়াম কোবাল্টি নাইট্রেটের পিপিটি, এটা কোবাল্টকে কনফার্ম করে। ওকে, এবার নিকেলের জন্য কি টেস্ট করব? আরেকটা কাজ তোমরা করতে পারো, এটা আমি এখানে বলে দিই। যদি দেখো যে ব্ল্যাক পিপিটি পেয়েছো, তখন সেই পিপিটি নিয়ে আর টেস্ট গুলো করার দরকার নেই, তুমি ডিরেক্ট স্যাম্পল পাবে, স্যাম্পল নেবে, সেই স্যাম্পলকে সলিউশন বানিয়ে এই কাণ্ডগুলো করবে, রিয়াকশনটা করতে সহজ হবে, তাড়াতাড়ি পিপিটিতে চলে আসবে। না এই প্রেসিপিটেট নিয়ে ডিল করলে কি হয়, প্রেসিপিটেটটাকে আগে কষ্ট করে ডিসলভ করাতে হয়, তারপর টেস্টগুলো করতে হয়। আর নিকেলের জন্য আমরা কি করি, নিকেলের টেস্ট তো স্টার্ট টু দি পাই ইনফিনিটি, পরীক্ষা আসছেই বেশিরভাগ ক্ষেত্রে। নিকেলের জন্য কি করব, আমরা স্যাম্পল নেব, ডিরেক্ট স্যাম্পল নেব, পিপিটি নেব না কিন্তু এখন আর। পিপিটি নিলে ওকে আবার আলাদা করে ডিসলভ করাতে হবে। স্যাম্পল নেব, সেই স্যাম্পলের মধ্যে আমরা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যোগ করব, মিডিয়ামটাকে বেসিক করব, করে এরকম একটা রিয়েজেন্ট হয় ডিএমজি, স্টার্ট দাও। ডিএমজি ফুল ফর্ম ডাইমিথাইল গ্লাইকোজিন। এই ডিএমজি নিলাম, এই ডিএমজি অ্যাড করলেই তোমরা দেখবে রোজ রেড পিপিটি পাবে, রোজ রেড পিপিটি। এই পিপিটিটাই কনফার্ম করে এটা নিকেল ছিল। ওকে, তাহলে নিকেলের টেস্ট খুব ইজি, স্যাম্পল অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ডাইমিথাইল গ্লাইকোজিন নিলাম, নিলে রোজ রেড পিপিটি পেলাম, কনফার্ম এটা নিকেল। তাহলে কোবাল্ট এবং নিকেল ব্ল্যাক পিপিটি পেলেই আমরা বুঝবো এদের দুজনের মধ্যে কেউ থাকবে, এই দুটো টেস্ট করে কনফার্ম করব কখন কোবাল্ট কখন নিকেল। এই চারটা এলিমেন্ট, তাহলে চারটা কারা কারা? ম্যাঙ্গানিজ 2+, কোবাল্ট 2+, জিঙ্ক 2+, আর একটা হচ্ছে নিকেল 2+। এই চারজন আমার গ্রুপ 4 এ পড়ছে। আজকে আমরা এই পর্যন্তই রাখবো, শুধু আমার এরপরে পড়ে থাকলো আর্টসের দুটোর মধ্যে একটা সহজ আছে, আর একটা গ্রুপ 5 আর গ্রুপ 6।
এটা পরদিন বলে পরদিনে আমরা প্রবলেম সলভ করবো যে এখান থেকে